كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হয় না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ থামেন 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 যে আওয়াজে জিকির করছেন এই আওয়াজে জিকির করলে তো কলব সাফ হবে না জিকির হলো রূহের খোরাক বলেন কিসের খোরাক রাসূল আরবি বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে রাসূল আরবি ভিন্ন হাদিসে বলেন ইদা নাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা বান্দা যখন গুনাহ করে তখন বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় ময়লা ধরে যায় জং ধরে যায় আর এই জং পরিষ্কার করার কলবের জং পরিষ্কার করার ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো মাওলা পাকের জিকির কার জিকির আওয়াজ করে একটু চিল্লায় বলেন না কার জিকির এজন্যই বলেছি জিকির হলো রূহের খোরাক সকলে মিলে বলেন জিকির কিসের খোরাক আওয়াজ করে বলেন জিকির কিসের খোরাক याद हक आमद की ज़ाहिरो हैरा याद हक आमद की ज़ाहिरो हैरा मरहम आमद ई दिल मज़रो हैरा मरहम आमद ई दिल मज़रो हैरा जिंदा दारद ज़िक्र सुबह शाम मेरा जिंदा दारद ज़िक्र सुबह शाम मेरा दरता गाफिल बगुज़री अय्याम मेरा दरता गाफिल बगुज़री अय्याम मेरा हफ्ते मरहर अजबोरा ज़िक्र देगा हफ्ते मरहर अजबोरा ज़िक्र देगा हफ्ते आजा गस्ते दाकिर ए पेसार हफ्ते आजा गस्ते दाकिर ए पेसार চিৎকার করে বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কবিদের কবি রুহানি কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন এর দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান তৈরি করেছেন তেমন করে আল্লাহ তাআলা সাত তবক জমিন তৈরি করেছেন তেমন করে আল্লাহ তাআলা সাতটি দিন দিয়ে পূর্ণাঙ্গ একটি সপ্তাহ তৈরি করেছেন ঠিক তেমন করে আল্লাহ তাআলা সাতটি অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ আর রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কারো জবান বন্ধ থাকবে না অলস হব না
প্রত্যেকে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah বাগবাড়ি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে কারীম বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল কালামের শুরুতে 3টা কসম খেয়ে আল্লাহ বলছেন, ইন্নাকা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা 3 কসম খেয়ে নবীজিকে বলছেন, পয়গম্বর আপনি পাগল নন। আল্লাহ তাআলা 3 কসম খেয়ে কেন এই কথাটা বললেন? কারণ হলো মক্কার কাফির মুশরিকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মক্কার কাফির মুশরিকরা বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করত। নাউযুবিল্লাহ বলবেন না? এটা মক্কার কাফির মুশরিকদের রীতি এবং নীতি ছিল। ওরা আমার নবীকে কখনো কখনো পাগল বলে গালি দিত, কখনো বিশ্ব নবীকে জাদুকর বলে গালি দিত, কখনো আবার বিশ্ব নবীকে গণক বলে গালি দিত, আবার কখনো রাহমাতুল লিল আলামিনকে অকথ্য ভাষায় পাগল এভাবে করে করে গালিগালাজ করত। এই গালিটা কিন্তু এখনো যে নাই ব্যাপারটা কিন্তু এমন না, এখনো কিন্তু গালিটা আছে। কি আছে না? নাই আছে। হ্যাঁ, গালিটা একটু পরিবর্তন হয়েছে। আগে ছিল অ্যানালগ, এখন হয়েছে ডিজিটাল। কথা বলে না? আগে ছিল, এখন হচ্ছে। জীবনভর বহুত নেতা নেত্রীকে খুশি করার জন্য স্লোগান দিছেন। আজকে কোন নেতাকে খুশি করার জন্য নয়, আজকে আমার আল্লাহকে আর নবীকে খুশি করার জন্য স্লোগান। পারবেন? চলবে না, আরো লাগবে। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি আলেম যেখানে, সুদ ঘুষ যেখানে, ঠিক আছে তো? সুদের পক্ষে নাই তো? ঘুষের পক্ষে নাই তো? ঘুষের পক্ষে কারা কারা হাত তোলেন? নাই তো কেউ? সুদের পক্ষে নাই। এখন তো সুদের নাম পরিবর্তন হয়ে গেছে। সুদের নাম, ঘুষের নাম পরিবর্তন করে ফেলেছে। ঘুষের নাম হচ্ছে ইন্টারেস্ট। ঘুষের নাম কি? আর সুদের নাম হচ্ছে লভ্যাংশ। মূলত এটা কি? সুদ আর ঘুষ। কি ঠিক না? ঠিক। পাবলিক মনে করছে ভাষাটা পরিবর্তন করে ফেলে, তাইলে আর হুজুররা ফতোয়া দিতে পারবে না। হুজুররা যে এই খবরটুকু রাখে, হ্যাঁ তো টের নাই। কথা বলে না কেন? ভাইয়েরা আমার, রাগ করতেছেন? আওয়াজটুকু শেষ পর্যন্ত থাকবে তো? এই এখনই তো কমে গেছে, দিনে থাকবে কেমনে? থাকবে তো? কিছু মানুষ মনে করে আওয়াজ দিব না, যা আছে কপালে, আল্লাহ যা করে। তা আপনি আওয়াজ কম দিলে কি আমার লস আছে নাকি? লস তো আপনার। কি ঠিক না? ঠিক। কণ্ঠ তো আল্লাহর দান। এই কণ্ঠ কার দান? কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহর কণ্ঠ দিয়ে আল্লাহর জন্য আওয়াজ দেব, কোনো সমস্যা? হ্যাঁ, যতবার সুবহানাল্লাহ, যতবার আলহামদুলিল্লাহ, যতবার আল্লাহু আকবার বলবেন, দ্বীনি মাহফিলে এসে যতবার ঠিক বেঠিক বলবেন, প্রতিটা কথায় সওয়াব আছে। ঠিক না বেঠিক? পারবেন না ইনশাআল্লাহ? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, এবার সকলে মিলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কারিমা পড়লাম। আল্লাহ তাআলা কয়টা কসম খাইছেন বলেন? বলেন তো ভালো করে, বলেন তো কয়টা? কয়টা কসম খাইছেন? তিনটা কসম খেয়ে আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সাবধান, সাবধান, আমার নবীকে পাগল বলবে না, আমার নবী কিন্তু পাগল নয়। মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে পাগল বলে গালি দিত, আমার নবীকে জাদুকর বলে গালি দিত, আমার নবীকে গণক বলে গালি দিত। নাউজুবিল্লাহ, দুই একদিন পরে গেলেও টেনশন নেই। আল্লাহ পাক কেন কসম খাইলেন? আল্লাহর তো কসম খাওয়ার দরকার নেই। দরকার আছে না? কসম তো আমরা খাই, কারণ আমরা মিথ্যা বলি। কথার সত্যতা প্রমাণ করার জন্য আমাদেরকে কসম খাইতে হয়। কিন্তু আল্লাহ তাআলা কেন কসম খাইলেন?
আল্লাহ তাআলা তো কসম খেয়েছেন কথার সত্যতা বোঝানোর জন্য নয়, আল্লাহ তো সব সময় সত্য কথা বলেন। আল্লাহ নিজেই তার ব্যাপারে বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্য কথা বলার আছে কে বেটা? সবচেয়ে সত্য কথা বলেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। তারপরে আল্লাহ কেন কসম খাইলেন? কসম খেয়ে আল্লাহ তাআলা কথার গুরুত্ব বুঝাইছেন। কথা কসম খেয়ে আল্লাহ তাআলা মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন। এখন আমরা তো কসম খাই আল্লাহর নাম নিয়ে, কোনো কিছু হলে বলি আল্লাহর কসম, অথবা বলি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এভাবে করে কসম খাই। তো আল্লাহ বলেন আমি কাকে নিয়ে কসম খাবো? আমি আমার সৃষ্টি জগতের বড় বড় বিজ্ঞ বিজ্ঞ বিগ বিগ যেই জিনিসগুলো আছে আমি ওগুলো নিয়ে কসম খাই। এই জন্য আল্লাহ তাআলা 3 কসম খেয়ে নবীজির ব্যাপারটা পরিষ্কার করতেছেন কাফিরদের সামনে। 1 নম্বর কসম খেয়েছেন আল্লাহ নুন। নুনের কসম। এই নুনটা হলো সূরাতুল কালামের শুরুতে নুন লেখা, দেখবেন শুধু নুন। এরকম বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু শব্দ আছে, এগুলোকে মুফাসসিরিনদের ভাষায় বলা হয় হারুফে মুকাত্তাআত। যেমন ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ, নুন কাফ সাদ। পাইছেন না আপনারা? এই সূরাতুল কালামের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন নুন। নুন দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? আসলে যত জায়গায় হরফে মুকাত্তাআত আছে সব জায়গার মুফাসসিরিনরা এক কথা বলে দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি। এর উদ্দেশ্য কি এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তবে এই জায়গাটা এসে তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয় যে নুন দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন সপ্ত জমিনের নিচে একটা মাছের কথা। কিসের কথা? 7 জমিনের নিচের একটা মাছ। মিয়া বাদাম বন্ধ করো, বাদাম টাদাম চলতো না, রাখো রাখো পকেটে। আল্লাহ তাআলা কি বুঝাইলেন? এই নুন কেন? ওই যে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাম পেটে ঢোকার পরে, মাছের পেটে ঢোকার পরে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে ডাক দিয়েছিলেন ওয়াজান নুনি, নুনওয়ালা মানে মাছওয়ালা, মাছের পেটের নবী আল্লাহ কয়ে ডাক দিয়েছেন। তো আল্লাহ তাআলা এখানে প্রথম কসম খাইছেন নুন। নুন মানে হলো মাছ। এই মাছটা কি মাছ? তাফসীর ইবনে কাসীর বলে এই মাছটা হলো এমন এক মাছ যেই মাছটার পিঠের উপরে আল্লাহ তাআলা পুরো 7 জমিনকে স্থাপন করেছেন। পুরো জমিন 7 জমিনকে যেই মাছের পিঠের উপরে স্থাপন করেছেন, এই মাছটা কত? মোটামুটি 30-40 কেজি ওজনের তো হবে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে লেখা হয় যে এই মাছটা এত বড়, মাছের 2 সাইডের পাখা না কানসা বলে, কানসি বলে, এটা এত উপরে গিয়া এটা আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ঠেকে গেছে। এই মাছের পিঠের উপরে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা স্থাপন করেছেন। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই মাছকে খাওয়ায়া পড়ায়া বাঁচায়া রাখেন কে? আল্লাহ। তো আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলা যাবে না? আরে ভাই আপনি আর আমি তো খাই, কতটুকু খানা খাই? এখন তো ডায়েটের যুগ চলছে, যত কম খাওয়া যায়। গোশত খাবো না, ডিম খাবো না, কুসুম ছাড়া সপ্তাহে সর্বোচ্চ 50 গ্রাম গরুর গোশত খাওয়া যাবে। ডাক্তার এখন প্রেসক্রিপশন করে দিছে দিনের বেলা 1 বেলা খানা, রাত্রেও রুটি, সকালেও রুটি। এখন ডাক্তার কয় রুটিও বাদ, ডাইরেক্ট সবজি আর সবজি চলবে, খাওয়াই চলবে না। ডায়েটের যুগ, অথচ এই খানা খাওয়ার জন্য হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় পশু প্রাণী, গরু গাধা শিয়াল শুয়োরের মতো তাই মানুষ খাওয়া শুরু করছে। বলেন এই মাছকে যে আল্লাহ তাআলা খাওয়ায়া পড়ায়া রাখেন, সেই আল্লাহ আপনার আমার মতো মানুষকে 1 প্লেট খানা, এই 2-4 টুকরা গোশত আল্লাহ খাওয়ায়া কি বাঁচায়া রাখার ক্ষমতা আমার মালিকের নাই? আছে। তাফসীরের কিতাবগুলো গবেষণা করলে দেখা যায় আল্লাহ তাআলা এমন প্রাণী বানায়া রাখছেন
যেই প্রাণীর এক এক লোকমায় যদি সারা পৃথিবীতে তার পেটে ঢুকায় দেন, পেট ভরবে না। যার কিছুটা নমুনা আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দেখাইছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি একটু খানা খাওয়াইতে চাই সারা মাখলুকদেরকে, সমস্ত মাখলুকদেরকে, শুধু মানব না তামাম জাতিদেরকে একবেলা খানা খাওয়াইতে চাই। আল্লাহকে পারবো না? না আল্লাহ পারবো। পারবো না? না আল্লাহ পারবো। ঠিক আছে শুরু করো। শুরু হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 6 মাস ধরে খানা পাকাইছেন 25,000 বাবুর্চি দিয়ে। কতজন বাবুর্চি? 25,000 বাবুর্চি 6 মাস খানা পাকায় সব নিয়ে যমুনা ব্রিজের গোড়ায় চরের মধ্যে গিয়ে টাল করতেছে। ওই সময় যমুনা ব্রিজ আসছিল নাকি? উদাহরণ দিলাম আর কি। সব টাল করেছে। মাছ একটা নদীর ভেতর থেকে উঠে আসছে, পয়গম্বর আজকে নাকি আপনি আমাদেরকে খানা দিবেন। আল্লাহ তাআলা তো খানা বন্ধ করে দিছে, খানা দেন। যাও গিয়ে খায় আসো। টাল করে রাখছে ব্রিজের গোড়ায়, দাঁড়ান আছে, খায়াও। মাছ পুরো খানা মুহূর্তে কমপ্লিট করে এসে ডাক দেয়, খানা দেন। তোর না কইলাম বেটা খায় আইতে, নাই তো। নাই তো মানে নাই তো, আবার নাই তো কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কয়, পাইলট কই, বিমান স্টার্ট দে। বিমান ছিল না পয়গম্বর সুলাইমান আলাইহিস, এটা কোনো পাইলট ছিল না মিয়া, ইঞ্জিন ছিল না, ফুয়েল ছিল না, কোনো রকম চাবি ঠাবি লাগতো না। এতে কি পাইলট মনে করছেন, কি বিমান মনে করছেন? আপনি যদি হঠাৎ করে দেখেন, এই যে আমরা এখানে মানুষ বসে আছি, এই জায়গাটা হঠাৎ করে উড়ে যাচ্ছে, উঠতেছে, আপনার কাছে কেমন লাগবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা আসমানে উঠতো, ফুয়েল ছাড়া, ইঞ্জিন ছাড়া, চাবি ছাড়া, সেই সিংহাসনটার ডান সাইডে ছিল 70,000 চেয়ার। আল্লাহু আকবার! কতগুলা? এখানে মানুষদের প্রতিনিধিরা বসতো। বাম সাইডে ছিল আরো 70,000 চেয়ার, এখানে জিনদের প্রতিনিধিরা বসতো। সামনে ছিল আরো 70,000 চেয়ার, যেখানে বিভিন্ন প্রাণীদের প্রতিনিধিরা বসতো। পেছনে ছিল আরো 70,000 চেয়ার, যেখানে দর্শকরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করত। কতগুলো হয়েছে? 2,80,000। খবরই নেই কতগুলো হয়েছে। 2,80,000 হয় না? কত হয়েছে? 2,80,000। এই 2,80,000 চেয়ারের মাঝখানে ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। কোনো চাবির দরকার ছিল না, ফুয়েলের দরকার ছিল না, কিচ্ছুর দরকার ছিল না, পাইলট লাগতো না। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বললে অটোমেটিক উড়া শুরু হয়ে যেত। যদি বেশি উপরে উঠা লাগতো তো আল্লাহু আকবার বলতেন, তো বেশি উপরে উঠা যাইতো। সুবহানাল্লাহ বললে নিচে নেমে যাইতো। এটা আল্লাহ তাআলা তামাম উম্মতদের জন্য মুস্তাহাব বা সুন্নাহ করে দিলেন। এই দেখবেন আমরা বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠতে গেলে আল্লাহু আকবার, নামতে গেলে সুবহানাল্লাহ। এটার কারণ হলো এটা। আওয়াজটা একটু বাড়াও তো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গিয়ে দেখে তো শেষ নাই। আরে 25,000 বাবুর্চি দিয়া 6 মাস খানা পাকাইলাম, টাল করলাম, গেল কই? মাছটা গেল কই? কই আর না, এটা যা খাইছি এটা 3 বেলা খানা খাই আমি। এক এক বেলায় 3 লোকমা খাই, মাত্র 1 লোকমা হইছে। আল্লাহ! কত হইছে? আরো 2 লোকমা লাগবে। আরো 2 লোকমা কয় না লাগবে? আরো 2 লোকমা লাগবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেলেছেন আসলে রিজিকের মালিক আমি না, আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক একমাত্র কে? আওয়াজ করে চিল্লায় বলেন রিজিকের মালিক কে? আঙ্গুলটা উঁচা করে বলেন রিজিকের মালিক কে? এজন্য চাইলে কার কাছে যাব? চিৎকার করে জবান খুলে বলেন কার কাছে যাব? সম্পদ নাই কার কাছে যাব? সম্মান নাই কার কাছে যাব? ক্ষমতা নাই কার কাছে যাব? দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে চিল্লায় বলেন দেওয়ার মালিক কে?
তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে রে সেদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, কোন কোন আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। রিজিকের মালিক কে? খাওয়ায় বাঁচায় পড়ায় রাখেন কে? আল্লাহ তাআলা এক নম্বর কসম খেয়েছেন, তাহলে আমরা বুঝলাম নুন দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? সপ্ত জমিনের নিচের একটা মাছ, যে মাছের পিঠের উপর আল্লাহ তাআলা 7 জমিনকে স্থাপন করেছেন, ওই মাছকেও তো আল্লাহ তাআলা খাওয়ায়া পড়ায়া বাঁচায়া রাখেন। সেই আল্লাহ তাআলা কি তোমারে আমারে খাওয়ায়া পড়ায়া বাঁচায়া রাখতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলো, পারেন কি পারেন না? মুসলমান আজকের মাহফিল থেকে প্রথম নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করে বিদায় নিতে হবে। আজকের থেকে ওয়াদা করে বিদায় হতে হবে, হারাম কাজে যাব না, হারাম রাস্তায় চলবো না, হালাল ইনকাম ছাড়বো না। হারাম ইনকাম ধরবো না, হারাম ইনকাম হালাল ছাড়বো না। ঠিক আছে তো? একটা কথায় চলে আসেন, হারামের ধারে কাছে আমরা যাব না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? ভালো করে খাও। এখন আপনার স্ত্রী যদি কয় আমরা তো স্বর্ণ গয়না কিনে দেওয়া লাগবে, চিন্তা করে এই রমজান মাস গেল, ঈদের সময় আসতেছে, রমজানে যদি ছেলে স্ত্রী দাবি করে বসছে 2 ভরি স্বর্ণের চেইন দেওয়া লাগবে, কেমনে দেব? রমজান মাসে ঘুষ খাওয়া যায় না, তো রমজান মাসে কেমনে ঘুষ খাবে? টেবিলটা খুলে খায়, বেটা হাতে নেব না ওই জায়গায়। মিয়া হুজুর করে বুঝান, তো বিয়ে দিতে গেলেও হয় পোলার উপর ইনকাম কত, উপর ইনকাম খায় টেবিলের নিচ দিয়ে কয় উপর ইনকাম কত। চিন্তা করেন কায়দা কেন? উপর ইনকাম কয়েকে হেডা মনে করছে হুজুররা বুঝতে পারবে না, ফতুয়া টতুয়া দিবে না। আমরা তো দেখা লাইছি এটা তো টেবিলের নিচের ইনকাম, উপরের ইনকাম না। কথা বল না কেন? সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে সরকারি মাল পাহারা দেয়া, তারা পাহারা দেয়া বন্ধ করে সরকারি মাল লুণ্ঠন করার জন্য সুদ ঘুষের মতো ঘৃণ্য কাজের সাথে যারা লিপ্ত থাকে, ওগুলো জাতির দুশমন, মানবতার দুশমন, ইসলামের দুশমন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না এই জন্য
যদি একটা সুদখোর আর ঘুষখোর পাইলে পিটায়া প্রথম ছুটি ঠ্যাং ভাঙবেন। ঠিক ভালো করে কয় নাই কেটা কেটা দেখেন তো, দুই একটারে ভিড়াইলে বাকিগুলো এমনি ঠিক হয়ে যায়। এক নম্বর কসম কি ভুলে গেছেন নাকি? আরে মাঝে মাঝে গলিতে ঢুকবো কিন্তু মেইন রোডে বের হবো তো, ঢাকায় যাওয়া লাগবে না। এক নম্বর কসম নুনের কসম, নুন দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইছেন? সপ্ত জমিনের নিচের একটা মাছ। প্রশ্ন হতে পারে হুজুর এই মাছের কথা আল্লাহ কেন বলছেন, আর এই মাছটা কেনই বা বানায় রাখছেন? আমরা তো এই মাছ খাইতেও পারি নাই। আল্লাহ তো এই মাছ তো করে দুনিয়া খাওয়ার লেগে বানাই নাই, এটা খাবে সময় আছে। এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাসূল আরবী। ওই নবীজির সাহাবী এক সময়কার ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হতে এসেছেন, নবীজিকে পরীক্ষা করার জন্য পুরো তাওরীত, জবুর, ইনজিল কিতাব ঘেটে ঘেটে তিনটা প্রশ্ন নবীজির কাছে সাজায় নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম জানে এই তিনটা প্রশ্নের উত্তর সত্য নবী যে হবে তিনিই জানবে, এছাড়া আর কেউ জানবে না। এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন ছিল, মুহাম্মদ পারলে বলো তো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কি দিয়ে মেহমানদারি করাবেন? আমার নবী ডেকে বললেন, আব্দুল্লাহ আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে জান্নাতের মধ্যে প্রথম নম্বর মেহমানদারি করাবেন মাছের কলিজা দিয়া। কি দিয়া? আল্লাহ আমাদের নসিব করুন, আমিন বলেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি করাবেন, মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাবেন। কেমন করে মেহমানদারি হবে তার বর্ণনা পুরো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো জান্নাতি চেয়ারের মধ্যে বসে থাকবে। জান্নাতি চেয়ারটা নরমাল চেয়ার নয়, এটা স্বর্ণের চেয়ার হবে। স্বর্ণের চেয়ারের মধ্যে মতি খোঁচন করা থাকবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষগুলো যখন চেয়ারের মধ্যে বসে থাকবে, জান্নাতি চেয়ারের মধ্যে বৈশা ডান দিক থেকে আস্তে আস্তে করে নজর ঘোরাবে। চেহারার নজর ঘোরালেই মনে হবে এরা আমার মালিকের প্রতি বড় সন্তুষ্ট। আজকে এদের কোনো টেনশন নাই। দুনিয়ায় বড় টেনশন ছিল বাজার করা লাগবে, দুনিয়ায় বড় টেনশন ছিল স্ত্রীর খরচ করা লাগবে, দুনিয়া বড় টেনশন ছিল অমুক জায়গার গ্যাঞ্জাম। আজকের কোনো গ্যাঞ্জাম নাই, কোনো টেনশন নাই, পুরো টেনশন মুক্ত। সব টেনশন মুক্ত করে আজকে জান্নাতি চেয়ারের মধ্যে বসে গেছে। তারা তাদের চেহারার দিকে তাকাইলেই মনে হবে কোনো টেনশন নাই। হঠাৎ করে ডান বাম আস্তে আস্তে করে চেহারা ঘোরায়, হঠাৎ করে তাকায়া দেখবে ডানের কাঁধ থেকে আস্তে আস্তে করে একটা হাত ঢুকতেছে। এই কির হাত, হাতটা এত সুন্দর। নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতের মধ্যে যে চামড়া আছে, চামড়ার মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে, রক্ত কণিকাগুলো ক্লিয়ার দেখা যায়। শুধু তাই নয়, এই জান্নাতি রমণী রূপসী মহিলারা দুনিয়ার সকল পানিগুলোর মধ্যে যদি এক ফোঁটা মুখের লালা ফেলতো, মুখের লালা কত এত মিষ্টি হবে, পুরো পানিগুলো মিষ্টি হয়ে যেত। হাতটা আস্তে আস্তে করে ঢুকবে, হাতের মধ্যে একটা পেয়ালা থাকবে, পেয়ালাটাও হবে স্বর্ণের পেয়ালা। পেয়ালার মধ্যে থাকবে সুন্দর তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয়। RC7 ফান্ডা কোকা-কোলা সেদিন থাকবো না মিয়া, এটা জান্নাতি পানীয় তাসনিম। তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ কয় কারে আমি খাওয়াবো যারা আমি আল্লাহর কাছের হবে। কথা কয় না কেন? পেয়ারাটা ঢুকলেই লোকটার মনে আশ্চর্য হয়ে যাবে, আরে বাবা হাত যদি এত সুন্দর হয় তাহলে চেহারা না জানি কত সুন্দর। চিন্তা করে ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরাইলেই দেখবে
প্রথম নজর পড়বে ডান গালের দিকে। এত সুন্দর, সারা পৃথিবীর সব সুন্দরীর সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, এটা গালের সৌন্দর্যের সমান হবে না। তো হাত দেখা চেহারায় আকর্ষিত হইছে, এই জন্যই তো পর্দা ফরজ। এই জন্যই তো পর্দা ফরজ। ইসলাম বলে নারী যখন রাস্তায় চলবে হাতের তালুটুকু খোলা জায়েজ আছে, তবে এটা তাকওয়া নয়। তাকওয়া হলো তালুটাও ঢেকে, পায়ের তালু ঢেকে এরপরে রাস্তা বের হবা, এতটুকু জায়েজ আছে। হাতের তালুটুকু খোলা যায়, পায়ের গোড়ালিটুকু খুলে চলা যায়, চেহারা চেহারা খোলা যাবে না, চেহারা ঢাকতে হবে। চেহারাও বাহিরে বের হলে সতরের অন্তর্ভুক্ত। চেহারা খোলা রাখতে পারবেন তাদের সামনে যার সামনে দেখা দেওয়া জায়েজ, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের সামনে আপনি চেহারা খোলা রাখতে পারবেন। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, চেহারা ঢেকে বের হতে হবে। হাত মোজা পা মোজা না পরলেও গুনাহ হবে না, তাকওয়া হচ্ছে ঢেকে দেওয়া। কেন? হাত দেখে যুবক চিন্তা করবে, হাতটা যদি এত সুন্দর হয় তাহলে চেহারা না জানি কত। আস্তে আস্তে তোমার কল্পনায় চলে যেতে পারে। ইসলাম বলে না, এতটুকু সুযোগ দেওয়া যাবে না। লা তাকরাবুজ জিনা, কাছেও যাওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না। এমন কোনো পোশাক পরা যাবে না যেই পোশাকে যুবক তোমার দিকে আকর্ষিত হতে পারে। এখন রাস্তায় চলে টাইট ফিট বোরকা, আরেক বোরকা বের হয়েছে দেখলাম, ওইদিন দোকানে দেখলাম বাদুর মার্কা বোরকা। এটা বোরকা নয়, এটা পোশাক। এটা বোরকা নয়, এটা পোশাক। এটাকে পরিবর্তন করে এটার উপরে আরেকটা বোরকা পড়তে হবে। এখন তো আমাকে বাংলাদেশের পরিস্থিতি, রাগ করতেছেন না? অসুবিধা হইতেছে? ওয়াজের পয়েন্ট মনে রেখেন, পয়েন্ট মনে রেখেন। মনে আছে তো? কি? আরে পরের পয়েন্ট নিয়ে ভুলে গেছে, জান্নাতি মেহমান। পয়েন্ট মনে রেখেন, আমি ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। যদিও মানে বললাম মাঝে মাঝে গলিতে ঢুকি, তো মেইন পয়েন্ট হারাই না। আমার বাংলাদেশের পরিস্থিতি হলো এমন, এখন যেটা ঢাকা দরকার ওইটা খুলে রাখে, আর যেটা খোলার দরকার, যেটা না ঢাকলেও সমস্যা নেই, হিটারে ঢাকে। কথা কয় নাকি? ছেলের পোশাক হলো লম্বা আর মেয়ের পোশাক শর্ট। কথা কয় নাকি? শুধু তাই না, বুড়ি রাস্তা দিয়ে চলে কালো। হে মক্কা শরীফ থেকে হজ করে এসে নামের শুরুতে লাগাইছে আল হাজ্জা। নাই নাই না আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমার ঢাকায় আছে। আছে ভালো করে কয় না আছে। এই যখন রাস্তা বের হয়, বোরকার উপরে বোরকা লাগাইয়া, পাটের উপরে পাট লাগাইয়া, নেকাবের উপরে নেকাব লাগাইয়া রাস্তা বের হয়, কিন্তু তার যুবতী মেয়ে 17 বছর বয়সী, 18 বছর বয়সী এই মেয়েটাকে যখন রাস্তার মধ্যে নামায়, ভূগোল ড্রেস পড়ায়া, পেট খালি পিঠ খালি, কপার একটা নোকতা দিয়া ওই ভুয়া পড়ছে রাস্তায় ঘুরায় আর পাবলিকের স্যাম্পল দেখায়। নাই কপাল পোড়া জাতি। ধর্ষণ কি এমনি হয়? সেঞ্চুরি কি এমনিতেই হয়? ধর্ষণ খোদার কসম কোনোদিন বন্ধ করতে পারবে না। এই জন্য সব জায়গায় আমি বলি, আজকেও বলে যাই, ধর্ষণ বন্ধ করার পদ্ধতি কোরআন থেকে দিয়ে গেলাম। দুটো পদ্ধতি। কয়টা? এক নম্বর পদ্ধতি হচ্ছে আমার দেশের মা বোনদেরকে বোরকা পড়ায়া, পর্দা পড়ায়া, ঘর থেকে যদি বের হতেই হয় তাহলে বোরকা পড়ে, পর্দা পড়ে, শালীন পোশাক পরে ঘর থেকে বের হতে হবে। হলো এক নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি, আমার দেশের সকল যুবকদেরকে হক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে কোরআনের ট্রেনিং দিয়ে চরিত্রবান বানাতে হবে। আমি কথাটা এই জন্য বললাম, পাশে দেখলাম মহিলা প্যান্ডেলও আছে নাকি? এই জন্য কথাটা বললাম, মা পর্দায় থাকো, বোরকায় থাকো, এতে তোমার ইজ্জত বাড়বে, মোটেও কমবে না। কারণ তুমি নবী নও, কিন্তু নবী নবীর মা। তোমার দোয়ার কারণে বাইজিদ বুস্তামির মতো মানুষ আল্লাহর ওয়ালি হয়েছে। তোমার দোয়ার কারণে হাজার লক্ষ মানুষ আল্লাহর ওয়ালি হয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি বের হয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকেই দেখবা রশিদ আহমদ গঙ্গোহী বের হয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লামা আহমদ শফি বের হয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম জন্ম নিয়েছে।
এই জন্য মা পর্দায় থাকো, বোরকায় থাকো। পর্দা পড়লে তোমার ইজ্জত বাড়বে, কমবে না। শুধু তাই না, তোমার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানটা হবে দিনদার, ইমানদার, হাফেজে কোরআন। খারাপ ওই পাইলট, ব্যারিস্টার, অ্যাডভোকেট হলেও দিনদার হবে। যত দিনদার দেখেন হিসাব মেলাবেন তার মা ভালো ছিল, বাপ ভালো ছিল। আর যত খারাপ দেখবেন মা খারাপ, বাপ খারাপ। রাগ করতেছে? এই জন্য আজকে যারা এখানে আসছেন, মাঝখান দিয়ে একটা ছোট্ট কথা বলে যাই। আপনার স্ত্রীর হাতটা ধরে আজকে এখান থেকে মাহফিল থেকে গিয়ে স্ত্রীর হাতটা ধরে বলবেন যে আমরা আজকে হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, আমরা যেমন দুনিয়াতে একসাথে সংসার করতেছি জান্নাতেও একসাথে থাকতে চাই। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহর পাওয়ারে বুঝছি কতটুক পারবেন। যারা বিয়ে হয় না তারা ইনশাআল্লাহ বলছে। ঘরের মা বোনদেরকে বলবো আপনার স্বামীও ঘরে যাওয়ার সাথে সাথে আপনার স্বামীর হাতটা ধরে আপনিও বলবেন, স্বামী আমার, যেমন করে তোমার সাথে দুনিয়ার জিন্দেগি কাটাইছি পরকাল জিন্দেগিটাও তোমার সাথে এভাবে কাটাতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আপনারাও বলবেন, ঘরের স্ত্রীরাও বলবে। এখন তো ওয়াজ করতে গেলে আবার ভেজাল। গাজীপুরে গত 2 বছর আগে বয়ান করলাম, একজন মুরব্বী উঠে হুজুর ওয়াজ বন্ধ করেন। বলল কেন? আমার বউ যেই জান্নাতে যাবে ওই জান্নাতে আমি যাব না। বলো কেন? কার জীবনটার তেজপাতা বানায় লিছে মিয়া। স্বামী স্ত্রীর সংসার এখন দ্বন্দ্বের সংসার, ঝগড়ার সংসার হয়ে গেছে। আর আমার নবী আর আম্মা জানদের সংসার ছিল মধু মাখা সংসার। ঠিক না? ঠিক কই তো এলসামি করে। ভালো করে কোন মিয়া যুবক যেগুলো বিয়ে করস নাই ওগুলোরে কয়ে যাই, সব বিয়ে করবি তো দিনদার একটা মেয়েকে ঘরে আনবি। রাস্তার পেতনি দেখে পছন্দ করবি না বেটা। মেকআপ সেকআপ মাইকা রাস্তায় বের হয়, আরে সুন্দর, এগুলোর দিকে তাকায় চোখ নষ্ট করবি না। যুবককে বলছি তোর চোখ, মুরব্বীরা রাগ করেন না, একটু যুবক গোরা আমার ছোট ভাই তো করে ধমক দিয়ে কই আর কি। তোর চোখ আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী দেখার জন্য, তোর চোখ দিয়েছেন আল্লাহ মায়ের দিকে নজর করার জন্য, তোর চোখ দিয়েছেন আল্লাহ বাবার দিকে নজর করার জন্য, তোর চক্ষু দিয়েছেন এই চোখটা হেফাজত রাখবি কিয়ামতের দিনে আমার আল্লাহকে দেখার জন্য। তুমি চোখটা নষ্ট করে না ভাই, আমার ভাই, তুমি কলিজার টুকরা যুবক, তুমি চোখটা বেগানা মহিলার দিকে তাকায় চোখটা নষ্ট করে ফেলছো। কিয়ামতের দিনে এই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, এই চোখ দিয়ে জান্নাত দেখা যাবে না, চোখ দিয়ে আমার নবী দেখা যাবে না। দেখবি না রে যুবক, এগুলো রাখ, কিয়ামতের দিনে আল্লাহ দেখবি। রাগ করতেছে? স্বামী আর স্ত্রী একসাথে জান্নাতে পারবেন থাকতে? নবীজির হাদিস মনে পড়ে গেছে, বলবো? বাইহাকের হাদিস, আমার নবী বলেন কিয়ামতের দিনে জান্নাতি যদি স্বামীও হয় স্ত্রীও যদি জান্নাতি হয়, দুইজনকে আল্লাহ কেমনে দেখা করাবেন? বলবো না রাগ করবেন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুরুষটারে মনের মতো করে সাজাবেন। স্বামীও জান্নাতি, স্ত্রীও বুঝে না মুরব্বী মানুষ চিন্তা করতেছে, হায় হায় বুড়ি লয়ে থাকবো। আরে না মিয়া, এটা বুড়ি থাকবো না তো, হ্যাঁ জন হয়ে যাবে তো। শুধু জওয়ান না, অবিবাহিত মেয়েদের মতো সুন্দরী হয়ে যাবে, ইনটেক্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনিও সেদিন নওজওয়ান টকবকে যুবক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা যুবকটারে মনের মতো করে সাজাবেন, পুরুষটারে ইচ্ছা মতো আল্লাহ সাজাবেন। কেমন হবে কোন তো? আল্লাহু আকবার। হ্যাঁ, সাজাবেন কে? আল্লাহ। হায় হায় হায়, কত এক্সপার্ট আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নিজে সাজায় বলে, এই গেটটা দিয়ে ঢুক, গেটটা দিয়ে ঢুক। তো গেটটা তো টিনের বেড়া হবে, কি কথা না? এরা মনে করছে টিন টুন দিয়ে আল্লাহ কোনো মতে বেড়া। আরে না মিয়া, আমার নবী কয় লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের ডেকোরেশন, জান্নাতের সাজ, জান্নাতি সজ্জা এমন সুন্দর হবে মানুষ চোখেও দেখে নাই, মানুষ কানেও শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে কল্পনাও হতে পারে না। এখন কিন্তু যা ওয়াজ করতেছে সব খাও, 25 তারিখের ওয়াজ। রাগ করতেছে ভাইরা আমার,
কষ্ট হইতেছে না? কষ্ট হলে আমারে বইলেন, আমি সাথে সাথে ছেড়ে দেব। কসম কিন্তু মাত্র একটাই আছে। কসম কয়টা? 3টা। এরা মনে করছে এক কসমই এতক্ষণ, আল্লাহ জানে কতক্ষণ লাগে। না, ছেড়ে দেবো খুব দ্রুত শেষ করব। তবে যদি উঠে কেউ তাহলে কিন্তু ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ এখনো উঠতেছেন না। একজন যদি উঠে 10 জনের লয়া পড়বেন এটা। ঠিক। ঠিক আছে তো? যদি দেন পারতাছেন না, লুঙ্গি ধরে বয়ে থাকবেন। তুই গেলে যা, লুঙ্গি এনে থাক। ঠিক আছে? পারবেন? কারা কারা পারবেন না? তো কি বললাম জানো? আল্লাহ বলবে এটা দিয়ে ঢুকো। তো কেমন এই চমৎকার ডেকোরেশন জান্নাত দিয়ে একটা গেট পার হয়ে জান্নাতি পুরুষটা ঢুকবে, ঢুকে দেখবে 70 জন হুর তাকে সম্বর্ধনা জানানোর জন্য দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কয় না? কেডা কেডা দেন তো মিয়া আলিশা ভালো করে কইবেন সুবহানাল্লাহ। কয়জন হুর দাঁড়ায় রয়েছে? আল্লাহর জান্নাতি হুররা তো চরম সুন্দরী, চরম সুন্দরী। এদের দিকে তাকায় মনে করবে এরা তো মনে হয় আমার, এরা তো মনে হয় আমার, এত সুন্দরী। জান্নাতি হুররা বলবে আল্লাহর বান্দা, আমরা আসলে আপনার নই, আমরা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়েছি। আমরা ভিতরে যারা আছে এদের খাদেমার দায়িত্ব পালন করতেছি। আল্লাহু আকবার। হে গেট আরেকটা পার হবে, সামনে তাকায় দেখবে আরেক গেট আরেকটা পার হবে, পার হয়ে দেখবে প্রথম কাতারের সুন্দরী আরো 70 জন সুন্দরী দাঁড়ায় রয়েছে, প্রথম দলের চেয়ে দ্বিগুণ। প্রথম দলের চেয়ে কেমন হবে? কেমন হবে বলেন তো? আল্লাহু আকবার। তাদের দিকে তাকায় মনে করবে এরা তো মনে হয় অবশ্যই আমার, এরা তো মনে হয় অবশ্যই আমার। দেখেন আল্লাহ কেমন সারপ্রাইজ দিচ্ছেন। আল্লাহু আকবার। এই যুবক রে, আমি তোরে কেন জান্নাতের কথা বলি জানোস? আমরা হুজুররা কেন তো করে জান্নাতে নিতে চাই জানোস? এই মজা তুই সারা জীবনটা দিয়ে দিলেও পাবি না। জান্নাতের এক দিনের মজা তোর সারা জিন্দেগির মজার সমান হবে না। জান্নাতের এক দিনের আনন্দ, এক মুহূর্তের আনন্দ সারা জিন্দেগির আনন্দ একত্রিত করলে হবে না। তো তুই তো বেটা যুবক উল্টা রাস্তায় চলস, তুই যাদের সাথে ঘুরোস ওরা তোরে জাহান্নামে নিয়ে যাবে বেটা। আলেমদের কাছে আয়, কোরআন ওয়ালার কাছে আয়, দিনদারের কাছে আয়, হক্কানি পীর মাশায়েখদের কাছে আয়, জামাতে তাবলীগের কাছে আয়, দেখবি জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন কোন। ভালো করে বলেন আমিন। তো কয় নম্বর গেট পার হইছে? দ্বিতীয় নম্বর গেট পার হয়ে মনে করবে এরা তো মনে হয় অবশ্যই আমার। আল্লাহর জান্নাতি হুররা বলবে আল্লাহর বান্দা আমরাও আপনার না, আপনি আরো ভেতরে যান। এবার ঢুকবে তৃতীয় নম্বর, তৃতীয় নম্বর গেটে ঢুকে দেখবে দ্বিতীয় ওয়ালারা যা সুন্দরী তার চেয়ে দ্বিগুণ। ভালো করে কন, ভালো করে কন। এভাবে করে করে 70টা গেট, 70টা গেট। কতটা গেট? প্রতি গেটে এক সুন্দরীর চেয়ে আরেক সুন্দরীর আরো বেশি, তার চেয়ে আরো বেশি, তার চেয়ে আরো বেশি। এবার একটু চিন্তা করেন, এটা যদি কল্পনায় আসবে না, তারপরে একটু মগজে ঢোকান যে 70 নম্বর গেটে যেই 70 জন উট দাঁড়ায় থাকবে তারা কেমন সুন্দরী হবে। যুবকরে, আমি তো তোরে সেই সুন্দরীর জন্য পাগল হতে বলছি, দুনিয়ার সুন্দরীর জন্য পাগল না বেটা। এই সুন্দরীরা বলবে আমরাও আপনার নই, আপনি ভিতরে যান। এবার শুরু হবে পর্দা সরানো। পর্দা 70টা পর্দা, একটা দুইটা করে করে 70টা পর্দা সরাবে। 70টা পর্দা সরায় তাকায় দেখবে এই বিশাল বাগান, বাগানের ডান একটু কিনারা নাই, বাম কিনারা নাই, সামনে কিনারা নাই। আমি এক পাশে দাঁড়ায় আছি, 3 পাশের শেষ কোথায়? সীমানা ঠিক নাই, শেষ নাই। আল্লাহ বলবেন সবগুলো তোর। এটা গাছগুলো কি হবে? গাছের বডিগুলো সব স্বর্ণের। গাছ, বাগানের মধ্যে গাছ, গাছের বডিগুলো সব স্বর্ণের, পাতাগুলো সবুজ। এর মধ্যে ফল আবার 3 ধরনের ফল, এক ফল কাঁচা, এক ফল আধা পাকা, আরেক ফল পুরো পাকা। আল্লাহ কয় মা তাশতাহি আনফুসুকুম, তোমার যা মনে চাবে ওইটা খাইবা, এই জন্য আমি 3 ধরনের ফল রাখলাম। কিছু লোক আছে যারা কাঁচা ফল খাইতে পছন্দ করে, কিছু আছে যারা আধা পাকা খাইতে পছন্দ করে, আবার কিছু আছে ফুল পাকা পছন্দ করে। আল্লাহ কয় মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে ওটা খাবে। এই জন্য গাছগুলো আল্লাহ বানায় রাখছেন, গাছের নিচ দিয়ে নদী, নদী বয়ে যাবে। নদীগুলো এত স্বচ্ছ, এত স্বচ্ছ, এত ক্লিয়ার হবে, পানি উপর থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার দেখা যাবে।
এই চক্ষু ঘোরাবে ডান দিক থেকে আস্তে 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 করে চক্ষু ঘোরা, হঠাৎ করে তাকায় দেখবে গাছের নিচে, বড় একটা গাছের নিচে পাতা ঝুলে আছে, সবুজ পাতাগুলো ঝুলে আছে। হঠাৎ করে তাকায় দেখবে পাতার দিক থেকে বিশাল সুবিশাল চেয়ার, স্বর্ণের চেয়ার, এর মধ্যে মূর্তি খোঁচন করা আছে, সেখানে একজন সুন্দরী রমণী রূপসী আল্লাহর বান্দি বসা। একজন আরেকজনের দিকে তাকায় থাকবে, এক নজরে 40 বছর। কত বছর? কত বছর? 40 বছর। হায় 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 হায়, বেটা এক নজরে কত বছর? 40 বছর পরে একটু চেহারা ঘুরে ঘুরে আবার, আরে কারে দেখলাম, আবার তাকাবে, তাকায় দেখবে হায় হায়, তো চোখের দিকটা একটু পরিচিত পরিচিত লাগে, নাকের দিকটা পরিচিত পরিচিত লাগে, আরে ঠোঁটের সাইডটা তো পরিচিত, এটা আর ঘরের বউ মিয়া, এটা আর ঘরের স্ত্রী, এটা আর ঘরের স্ত্রী। আল্লাহ সাজাইছে তো, এর লেগে চিনতে পারে নাই প্রথম দেখায়। 40 বছর তাকায় থেকে হিসাব নিকাশ মিলেছে, ঘটনাটা কি? দ্বিতীয়বার মিলায় ওভার শিওর হয়ে এবার ডাক দেয়, আনতে হিনা, আরে তুমি এখানে কে? হাদিসের এবার আনতে হিনা, আরে তুমি এখানে কেন? হ্যাঁ, এবার পাল্টা প্রশ্ন করবে, আমি এখানে বুঝলাম, আপনি এখানে কেন? তো বান্দা বলবে, আল্লাহ তো আমারে বললেন এখান থেকে ঢোকার জন্য, আর তুমি তুমি আল্লাহ তো আমারে কইছে এখানে বয়ে থাকার লেগে। তখন আল্লাহর বান্দা প্রশ্ন করবে, এই কবে থেকে বয়ে রইছো? 500 বছর আগ থেকে বয়ে রইছি। কত বছর আগ থেকে বয়ে রইছি? 500 বছর আগ থেকে বসে আছে। এখন পুরুষটার সন্দেহ হবে, ঘটনা কি? 500 বছর আগ থেকে বসে করছেটা কি? স্বামী আর স্ত্রীর এই সন্দেহটার কারণে মহাব্বত বৃদ্ধি হয়। স্ত্রী যদি খালি ঘন ঘন বাপের বাড়িতে যায় আর গিয়ে যদি বেশি বেশি বেড়ায়, তাহলে স্বামী কয়, কি ঘটনা কি, এত বেড়াও কে? মামাতো ভাই খালাতো ভাইয়ের বাড়ি কাছে নাকি? কি আছে না? মহাব্বতের বন্ধনটা, আল্লাহু আকবার। তো আশ্চর্য হয় যে, আর 500 বছর আগে তুমি এখানে এসে করছো কি? তো আল্লাহর বান্দি জবাব দিবে, স্ত্রী এবার জবাব দিবে, 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এই চেয়ারটার মধ্যে বসিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে টাইমে আল্লাহ তাআলা আমাকে নিজ কুদরতি হাতে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ তাআলা সাজাইলে কেমন সুন্দর হবে। আল্লাহু আকবার। এই জন্য বলছি, আজকে বাসায় গিয়া স্বামী আর স্ত্রী দুইজনে হাত ধরে একজন আরেকজনের কাছ থেকে ওয়াদা নেবেন। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ওয়াদা নেবেন, আপনার স্ত্রী আপনার কাছ থেকে ওয়াদা নেবে, একসাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে কোন আমিন। এবার স্বামী স্ত্রী দুইজনে গলাগলি বাঁধতেছে, ঘুমাইবে, ফজরও খবর নাই, তাহলে তো জান্নাতে ভালো করে যাওয়া যাবে। গুরজার বাড়ি জলমিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলছিলাম জান্নাতি হুরদের হাত ঢুকতেছে, মনে আছে তো? ভুলে গেছেন মনে হয়? হাত ঢুকতেছে, তাফসীরে লেখা হয় প্রথম ঘোরাবে, নজরটা ঘোরায়া দেখবে এই গালের দিকে নজর পড়ছে। গালের দিকে নজর পড়লে আশ্চর্য হয়ে যাবে, আরে বাবা এটা কেমন সুন্দরী, এত সুন্দরী মানুষ হয়? গালের দিকে নজর করলে যখন তাকায় থাকবে, আপনি যেমন সুন্দরী দেখলে, এই যুবক কেরা কথা শুনিস, তুই যেমন যুবতী দেখলে তাকায় থাকোস 1 কিলো যায়, চোখ ফিরে না, তো হয়তো সুন্দরীরে দেখা তাকায় থাকবে, হায় আল্লাহ এটা কি? হ্যাঁ, হাত দিয়ে ইশারা করবে, আমার দিকে তাকায়ও না, সামনে তাকাও, আমার দিকে তাকায়ও না, সামনে তাকাও। লোকটা আল্লাহর বান্দা চেয়ারে বসে সামনের দিকে তাকাবে, তাকাইলেই দেখবে একসাথে 72 জন হুর আসতেছে। হাদিসের কথা বলছি, প্রত্যেকের হাতের মধ্যে ট্রে আছে, ট্রের মধ্যে বড় বড় পেয়ালা আছে, এক একটা পেয়ালার মধ্যে মাছের কলিজাগুলো ভুনা করে নিয়ে আসতেছে সামনের দিকে। ধোঁয়া আস্তে আস্তে করে উঠতেছে, পুরো ঘ্রাণে পুরো এলাকাটা মৌ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলবে 70 জন হুরের হাতে, প্রত্যেকের হাতে, কারো হাতে
ওই কি বলে মাছের কলিজা ভোনা, কারো হাতে ওরকম সুন্দর তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানি দেওয়া, মা মনে যা চায় খাও। এটা জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের ব্যাপার, আরো আশ্চর্যের ব্যাপার, কথা বললে তো লম্বা হয়ে যায়। আরো আশ্চর্যের ব্যাপার, বান্দা যখন এভাবে মাছের কলিজা খাবে আর ওই তাসনিম নামের মিশ্রিত সুগন্ধিযুক্ত পানিগুলো পান করতে থাকবে, হঠাৎ করে দেখবে উপর থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। সে নিচের থেকে নজরটা উঠায় উপরের দিকে তাকাবে, হঠাৎ করে তাকায় দেখবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ তো আর কেউ নয়, এ তো আমার রব, আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া আল্লাহ পাকের কুদরতে কণ্ঠ দিয়ে ডাক দিবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি, আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া ইবাদি, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া বলবেন, বান্দা, হে আমার গোলাম, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। বান্দার সামনে সুগন্ধি মিশ্রিত পানীয় আছে, বান্দার সামনে মাছের কলিজা ভুনা করা আছে, বান্দার সামনে 70 জন সুন্দরী রমণী সাপ দাঁড়াইয়া আছে। বান্দা মালিকের সালাম সই না আমার আল্লাহর দিকে তাকাইয়া আছে। কিতাবের মধ্যে দেখা হয় আল্লাহর দিকে তাকায় থাকবেন, 70,000 বছর চলে যাবে, আমার আল্লাহর বান্দার একটা নজরে পলক পর্যন্ত পড়বে না। এদিকে হুররা বলা বলি করবে, আমরা এত সুন্দর, আমরা এত সুন্দর, আমাদের দিকে বান্দা কেন তাকায় না? একজন হুর আরেকজনরে বললে আরেকজন হুর জবাব দিবে, কেন আমাদের দিকে তাকাবে, কেনই বা আমার দিকে তাকাবে? আমরা যতটা সুন্দর আমার আল্লাহ তো তার চেয়েও বেশি সুন্দর। ওরে মুসলমান, সবাই মিলে দোয়া করো আমার আল্লাহ যেন কিয়ামতের দিনে আমার মালিকের দিদার নসিব করে দেয়। চিল্লায়ে কওন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়া চিল্লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়, তুমি বাঁচাও, তুমি মারো, অগণিত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অগণিত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর কসম, আমার মালিক ডেকে বলে নুন। এক নম্বর নুনের কসম। নুন মানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন শক্ত জমিনের নিচের একটা মাছ, এই মাছের উপরে আল্লাহ তাআলা পুরো 7 জমিনকে স্থাপন করেছে। আল্লাহ তাআলা এক নম্বর কসম খাইলেন শক্ত জমিনের নিচের মাছ। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর কসম খান ওয়াল কলম, ওয়াল কলম, ওয়াল কলম,
কলমের কসম, কলমের কসম। ও মিয়া, এটা 5 টাকা দামের ম্যাটাডোর কলম নয়। এই কলমের ব্যাপারে রাসূল আরবি বুখারীর বর্ণনায় বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা প্রথম কলম তৈরি করেছেন। এই কলমটা বড় আশ্চর্যের কলম। দুনিয়ার কলম তো হাতে ধরে লিখতে হয়, এই কলমটা হাতে ধরে লিখতে হয় না। কলম একা একই লেখা শুরু করে দেয়। আমার মালিক কলম তৈরি করে, কলমকে বললেন উক্তব, কলম লেখা শুরু করেছে। কলম কি লিখেছে জানেন? কলম 100 খানা আসমানের রিসালা লিখেছে। এই কলম তাওরীত কিতাব লিখেছে, এই কলম জবুর কিতাব লিখেছে, এই কলম ইনজিল কিতাব লিখেছে, এই কলম 114 সূরা ওয়ালা 30 পারা ওয়ালা কুরআনুল কারীম লিখেছে। শুধু তাই নয়, বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে এই কলম তাও লিখেছে, যত সমাধান আছে তাও এই কলম লিখে দিয়েছে। আর আশ্চর্যের ব্যাপার, দুনিয়ার কলম তো কখনো কখনো লেখার আগেই কালি শেষ হয়ে যায়। লেখা কোনো শেষ হয় নাই কিন্তু কালি শেষ হয়। আবার কখনো এমন হয় লেখা শেষ কিন্তু এখনো কালি আছে। এই কলমটা এমন এক কলম, যতক্ষণ লেখার প্রয়োজন ছিল ততক্ষণ কলমে কালিও ছিল, যখন লেখার প্রয়োজনীয়তা শেষ, জাফল কলম, কালিও শেষ হয়ে গেছে। ওই কলমের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। কলমের কসম খেয়ে শেষ করেন নাই। 3 নম্বর কসম, ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলম যা যা লিখেছে তারও কসম, কলম যা যা লিখেছে তারও কসম। অমিয়া, আল্লাহ তাআলা 3টা কসম খেয়েছেন। একটা কসম হলো সপ্ত জমিনের নিচের মাছের কসম, আর একটা কসম খেয়েছেন সপ্ত জমিনের উপরে লৌহে মাহফুজে সংরক্ষিত ওই কলমের কসম খেয়েছেন। এরপরে 3 নম্বর কসম খাইলেন আল্লাহ আসমান জমিনের মাঝে যা যা আছে সব কিছুর কসম খেয়েছেন আল্লাহ তাআলা। 3টা কসম খেয়ে এবার আমার নবীর ব্যাপারে বলছেন, মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। মক্কার কাফির মুশরিকদের জবাব আমার আল্লাহ তাআলা দিচ্ছেন, এই কাফির মুশরিকেরা আমার নবীকে পাগল বলে গালি দাও, আমার নবীকে পাগল বলে গালি দাও। সাবধান সাবধান, আমার নবী কিন্তু পাগল না। আচ্ছা বলেন তো, এতক্ষণ সপ্ত জমিনের নিচের যে তথ্যগুলো আপনাদেরকে শোনাইলাম, সপ্ত আসমানের উপরের যে তথ্যগুলো শোনাইলাম, এই তথ্যগুলো কি ডাইরেক্ট আল্লাহ আমাদের বলছেন? না না, ডাইরেক্ট বলেন নাই। এই তথ্যগুলো তো আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবীজিকে জানাইছেন, আমার নবী আমাদেরকে বলছেন। এবার বলুন তো, মক্কার কাফিরদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, কাফির মুশরিকেরা সাবধান সাবধান, আমার নবীকে পাগল বলার আগে এই চিন্তাটা করে নিও, যেই নবীর কাছে সপ্ত জমিনের নিচের খবর আছে, যেই নবীর কাছে সপ্ত আসমানের উপরের খবর আছে, যেই নবীর কাছে তামাম পৃথিবী জগতের খবর আছে, সর্বভৌমত্বের খবর আছে, নবমণ্ডলের খবর আছে, সৌরজগতের খবর আছে, সমস্ত গ্রহ নক্ষত্র সবকিছুর খবর যেই নবীর কাছে আছে, সেই নবী কোনোদিন পাগল হতে পারে না। সে নবী পাগল নয়। সাবধান, আমার নবীর পাগল বলবা না। বর্তমান যুগেও যারা আলেমদেরকে জঙ্গি কাও, রাজাকার কাও, প্রবাদ কাও, আমি তোমাদের হাত ধরে বলবো, ভাই সাবধান, আলেমদেরকে কখনোই জঙ্গি বলবা না। এরা কিন্তু জঙ্গি নয়, এদের কাছে কোরআনের জ্ঞান আছে। দেশের মানুষকে যদি সত্যিকার চরিত্রবান বানাতে হয়, এই আলেমদের শরণাপন্ন হয়, দেশের মানুষগুলো আবার চরিত্রবান হয়ে যাবে। আল্লাহু আকবার, চিল্লায়া জবান করে বলেন আল্লাহু আকবার। আমার নবীরা মক্কার কাফির মুশরিকরা পাগল কয়, আমার আল্লাহ বলেন না না, আমার নবীরা যারা পাগল বলে গালি দেয় ওরা পাগল না, আমার নবী পাগল না। আসলে যারা নবীরে পাগল বলে গালি দেয় ওরাই পাগল। আবুজাল হাতের মধ্যে কতগুলো পাথর নিয়ে আনা, নবীজির সামনে দাঁড়ায় ডাক দে, মুহাম্মদ। আমার হাতের মুঠার মধ্যে কি, পারলে বলো তো।
বলেন তো নবীর হাতের মুঠার মধ্যে কি আছে? এটা কি আবু জাহেলের হাতের মুঠায় কি নবী বলতে পারবেন নাকি? কথা কয় না কেন? আপনার আমার সামনে নিয়ে আসলে তো আপনি ভেবা চাকে খায়া যাবো। আল্লাহ নবী কয়, চাচা আপনার হাতের মুঠায় যেই জিনিসগুলো আছে আমি আন্দাজেও যদি বলে দিই লেগে যেতে পারে, ওটা না করে একটা কাজ যদি করি কেমন হয়? বলে কি কাজ? কাজটা হলো আপনার হাতের মুঠায় যেই জিনিসগুলো আছে ওরা যদি আমি মুহাম্মদের নবুয়তির সাক্ষী দেয় তাইলে কেমন হয়? আবু জাহেল চিন্তা করে এটা কোনোদিন সম্ভব নাকি? আমার হাতের মুঠায় কিছু পাথর, পাথর কি আর কথা বলতে পারবে নাকি? ঠিক আছে, এটা হইলে তো মাইনেই নেব। নবী আমার আস্তে করে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আবু জাহেলের হাতের মুঠার দিকে ইশারা করে ডেকে বললেন, আয় আবু জাহেলের হাতের মুঠা, ভিতরে কি আছো বলে দে। নবীজির ইশারা করতে দেরি হয়, আবু জাহেলের মুঠার ভেতর থেকে আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে গাও আল্লাহু আকবার। আবু জাহেলের মেজাজটা পুরোটাই গরম, ডাক দিয়া বলে, মুহাম্মদ বুঝি পাগল, মুহাম্মদ বুঝি জাদুকর? আমার আল্লাহ কয়, না না, কার জাদুকর কয় গালি দাও? আমার নবী তো জাদু করো না। আসলে কি জানেন, আমার নবীকে যারা গালি দেয় হিসাব মিলায় দেখেন আমার নবী জাদু করো না, ওরাই জাদুকর, ওরাই উগ্রবাদ, ওরাই জঙ্গি। আমাদেরকেও যারা জঙ্গি কয়ে গালি দেয় হিসাব মিলায় দেখেন জঙ্গি মাদ্রাসায় না, জঙ্গি তোমার ঘরে। কথা মনে পড়ে গেছে কমু, রাগ করবেন না। জাইলা চিনেন? জাইলা মাছ দিয়া, মাছ ধরে যে জাল দিয়ে, কি কয় আপনাদের দেশে? জাইলা কয়। এই যমুনার ব্রিজের গোড়ায় ধরে না মাছ, এই মাছ ধরে যে জাইলা, তো জাল ধরতে, জাল দিয়ে মাছ ধরতেছে, মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা স্বর্ণের চাকা পাইছে। স্বর্ণের চাকা পায় তো ডাইনার বামে তাকায় না, আরে বাবা রে বাবা, বিশাল স্বর্ণের চাকা, বিক্রি করলেই তো কোটি কোটি টাকার মালিক। ঠিক না? হঠাৎ বড় লোক হয়ে যাওয়া যাবে, আঙ্গুল ফুলেই কলা মাছ। কি ঠিক না বেটি? হ্যাঁ, চারিদিকে ঘুরায় গাড়ায় দেখতেছে, আরে বাবা এত বড় স্বর্ণের চাকা। হঠাৎ করে দেখে কাদা ময়লা মাটি মাখা, চিন্তা করে কাদা ময়লা মাটি মাখা, এটা নিয়ে বিক্রি করতে যাও, একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে যায়। নদীর পাড়ে সুন্দর করে কসলায় কসলায় ধুইতে গেছে, ধুইতে হঠাৎ করে হাত থেকে ফসকায়, বুঝে না, পড়ে গেছে গা আর কি। পড়ে গেলে এখন লোকটা চিন্তা করতেছে, আরে বাবা এত টাকার মালিক, এত সম্পদ, হঠাৎ নাই, ব্রেন একটা চোট খাইছে। নদীর পাড়ে দাঁড়ায় কয়, নদীর পাড়ে দাঁড়ায় কয়, দোয়ার চেয়া দই ভালো, দুইতে গিয়ে এই সব গেল। 1 মিনিট আর 2 মিনিট না, ঘন্টার পর ঘন্টা ধরে একই কথা, দোয়ার চেয়ে দুইতে গিয়া। আরে কথা বলতে হবে তো, আমি তো শুধু হাসানোর জন্যই বলি না, কিছু বুঝাইতে চাই। কতক্ষণ? অনেকক্ষণ। অনেকক্ষণ পরে ঘরে ফিরতেছে, ওই কয় আর ঘরে ফিরে, বলে আর ঘরে ফিরে, ধরছে। হঠাৎ ঘরের গিন্নি দরজা খুলে, কে আইতেছে এমনি কইতে কইতে, আরে তো আমাকে ঘরের জনের মতোই দেখা যায়, কি হয়েছে আপনার? সন্দেহ হয়েছে, ঘটনা কি, প্যাচ ট্যাচ লেগে গেল নাকি, তার যা ছিল সব শিখছে নাকি? ঘরের শাশুড়ি আমার দেখেন তো আপনার ছেলে কি কয়। মা এসে ডাক দিয়েছে, কি হয়েছে রে বাবা তোর? ধোয়ার চেয়া দেওয়া ভালো, ধুইতে গিয়ে এইসব গেল। আচ্ছা কন্ত কি এক প্যাস, খবর টবর পায়া যে এসে জিগায়, চাচাতো ভাই, খালাতো ভাই, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফু ভাই, কথা ওই একটাই, দোয়ারছে ধুইতে গিয়া সবই গেল। তো খবর পাইতে পাইতে মোটামুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই কি হয়েছে তা? দোয়ারছে দোয়া ভালো, ধুইতে গিয়া সব গেল। চেয়ারম্যান সাহেব দেখলে পরিস্থিতি খুব একটা ভালো মনে হয় না, ডাক্তারখানায় নিয়ে যাও। ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার সাহেব চোখ টান টান দিয়া হিসাব নিকাশ মিলায় কয়, তার যা ছিল সব ছিঁড়ছে। মানে পাগল ভালো বানাবেন না ঘরে নিয়ে যাবেন? না ভালো বানানো, তাইলে টাকা লাগবে 3 লাখ, সময় লাগবে 1 মাস। কয় মাস? কয় না, বুঝে না, কয় না। বেটা দিন আনে দিন খায়, জাল টাল ভাইয়া কোনো কায়দায় মাছ টাছ ধরে, এটা হচ্ছে কিনা, বেটা 3 লাখ টাকা কই পাবে?
চেয়ারম্যান সাহেবের আজকে এসে ডাক দেয়, চেয়ারম্যান সাহেব টাকা কই পাবো? চেয়ারম্যান সাহেব বেটা পাগল ধরে রাখবি নাকি? হ্যাঁ, পাগল চিকিৎসা করে ভালো বানাইতে হবে না, সংসারের একটাই মাত্র ভোট। কথা হয় তাড়াতাড়ি এক কাজ কর, যা ডাক্তারখানা আমি বইলা দিতেছি আর ইউনিয়ন পরিষদ থেকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, আপাতত এটা জমা দে, বাকিটা বিটা বাড়ি বিক্রি করে করে আস্তে আস্তে ম্যানেজ কর। আমি ডাক্তাররা বইলা দেবো, যেদিন নাম কাটায় 1 মাস পরে নিয়ে যাবো ওই দিন বাকি টাকা দিয়ে দেবো। ডাক্তার ফোন দিয়ে দিয়েছে, আই রোগী কিন্তু আমার অরিজিনাল রোগী, এটা অরিজিনাল ভোটার, নিজেরটাও দেয় মানুষেরটাও দেয়, সাবধান, ভালো করে চিকিৎসা করাবি। কথা বোঝেন, ভালো করে চিকিৎসা করাবি, চিকিৎসায় যেন কোনো ঝামেলা না হয়। 1 লাখ নগদ দিয়ে দিলাম, বাকিটা যেদিন নাম কাটায় আনবো ওই দিন দেবো। এখন চিকিৎসা চলতেছে, ইঞ্জেকশন, ট্যাবলেট যা আছে, ক্যাপসুল, স্যালাইন ম্যালাইন সব চলতেছে। মা শুধু মাথার কাছে বসে মোছায়, বাবারে তুই তেমন পাগল ছিলি না, এমন পাগল হইলি কেন? কথা ওই একটাই, ধোয়াচ্ছে দুইতে গিয়া। আজকে মোটামুটি 29তম রাত, আগামীকালকে ছুটি আর কি। হঠাৎ করে আল্লাহ তাআলা তো কাদের কুদরত, কাদের মুতলাক, চাইলে তো আল্লাহ পারেন। একটুখানির জন্য ব্রেন ঘুরে আসছে, ডাক দিয়া কয়, মা মাছ ধরতে ধরতে জাল বাইতে বাইতে হঠাৎ করে একটা স্বর্ণের চাকা পাইছিলাম। মার চোখ দুইটা এত বড়, তাই নাকি রে বাবা? হ্যাঁ, তা কি করছো? নদীর পাড়ে, চিন্তা করলাম কাদা ময়লা মাটি মাখা, নদীর পাড়ে একটু ধুইতে গেছি। তারপর ধোয়ারছে আদোয়া বল, আবার মানে গেছে গা, আবার একটুখানির জন্য ব্রেইন আইছিল, আবার গেছে। মাই চিন্তা করে, হায় হায়, এত বড় স্বর্ণের চাকা পাইলো আর গেল। হ্যাঁ, মা কয় শোনার সে না শোনাই ভালো, শুনতে গিয়ে সব বুঝে না। পাগল এখন কয়টা? সকালবেলা ডাক্তার নার্স রে বাড়ি যাও, ইঞ্জেকশনটা দিয়ে আসো, ট্যাবলেটটা খাওয়াই দিয়ে আসো। নার্স এসে উপরে তাকায়, নিচে তাকায়, কারে দিবে ইঞ্জেকশন? অনেকক্ষণ তাকায় টাকায়, স্যার কারে দিবে ইঞ্জেকশন? কারে দিবে উনি রোগী রে? স্যার একজন কয় দোয়ার সে আদৌ, স্যার নিচে আরেকজন কয় শোনার সে না শোনা বলে শুনতে। ডাক্তার কয় এটা কেমন কথাবার্তা? হ্যাঁ, দৌড়ে গিয়া তাকে, হ্যাঁ কারবার ঘটে গেছে গা, রোগী কয়টা? এই খবর চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে কি টাইম লাগে নাকি? অটোমেটিক চলে গেছে। বেশি ইমার্জেন্সি? হ্যাঁ, জায়গা নষ্ট হইব না? নষ্ট হইব না, ভালো আছে, ভালো মানুষ। রাগ করছো? দয়া করে যাবি আমার লগে। তো চেয়ারম্যান সাহেব সকালবেলা অ্যাম্বুলেন্স সব নিয়ে, পুরো বাহিনী নিয়ে হাজির হয়েছে। ফাইজলামি শুরু করছো বেটা, আমার এলাকায় আবার মেডিকেল গুলা করছো। আমার একটা রোগী ভালো বানাইতে পারছ না বেটা, 1 মাস টাইম দিছি, রোগী দিয়ে গেছি, একটা রোগী বানাইছিস 2টা। নাম কাট, এক্ষুনি তোর কাছ থেকে নিয়ে যাবো। অ্যাম্বুলেন্স নিয়ে আইছি, পাবনা নিয়ে যাবো। সামনে অ্যাম্বুলেন্স রেডি, এখন ডাক্তারের কিছু করার আছে? ডাক্তার চেয়ারম্যান সাহেবের দিকে তাকায়, হা কইরা সব নাম টাম কাটায় কুটায় সুন্দর করে অ্যাম্বুলেন্স উঠাই দিছে। চেয়ারম্যান সাহেবের কাছে বলবে আর কি, স্যার বিলটা 2 লাখ বাকি আছে না ওইটা। হঠাৎ করে চেয়ারম্যান বলবে কোন সময়, তারা কিছু, এই বেটা 1 লাখ ফেরত দে। ডাক্তারের চাকায় চিন্তা করে, হায় হায়, এই 1 মাসের কেবিন, 1 মাসের ইঞ্জেকশন, 1 মাসের স্যালাইন, 1 মাসের ট্যাবলেট, 1 মাসের ডাক্তার, 1 মাসের নার্স, সব ফাও। 2 লাখও পাই নাই, 1 লাখ দিছে তাও ফেরত চায়। ডাক্তারের মাথায় হাত দিয়ে কয়, বাকির সে নগদই ভালো, বাকি দিয়ে কয় না বাকি দিয়ে। পাগল এখন কয়টা? 3টা। কন কয়টা বলেন তো? এবার কাকে চিকিৎসা করবেন আপনি? ডাক্তার সে নিজেও পাগল, গার্জিয়ান সে নিজেও পাগল, রোগী তো আগেই পাগল হয়ে গেছে। মিয়া, এই বাংলাদেশের গোটা জাতি এখন পাগল হয়ে আছে। ইসলাম ছেড়ে দেওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে জাতির ডাক্তার ওলামায়ে কেরাম তারাও যেন দ্বন্দ্বে জড়িয়ে ওই ডাক্তারের মতো পাগল হয়ে আছে। জনপ্রতিনিধিরা তারাও পাগল হয়ে আছে। জনগণ তো ইসলাম ছেড়ে দেওয়ার কারণে বহু আগেই পাগল। চিকিৎসা করবে কে?
ওই সমাজে দু চারজন কোরআনওয়ালা আসলেই হুজুর বন্ধ করেন এই ওয়াজ, হুজুর এগুলো বহুত শুনছি। আরে ভাই না, এগুলো শোনো, জীবন পরিবর্তন হবে। আমার নবীর সাহাবীরা যদি কোরআন জীবন গড়ে, কোরআনের মতো জীবনটা গড়ে, আমার নবীর হাতে হাত দিয়ে বাইআত হওয়ার কারণে সাহাবায়ে কেরাম যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, সেই সাহাবীরা যদি জান্নাতের মেহমান হতে পারেন, তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়া, তোমার বাবা মুসলমান, তোমার আমার দাদা মুসলমান, তোমার আত্মীয় স্বজন সব মুসলমান, তারপরেও কি কোরআন মেনে জান্নাতে যাওয়া যায় না? লজ্জা কোথায় রাখবা বলো, লজ্জা কোথায় রাখবা? আজকে সারা পৃথিবী নবীজির বিরুদ্ধে চলে গেছে। আয় হায়, ফ্রান্সের সরকার আমার নবীর কার্টুন তৈরি করছে, ব্যঙ্গচিত্র করে। আমি আপনাদের কাছে বলছি, শোনেন, রাজনৈতিক দল আপনার ভিন্ন থাকতে পারে, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটের সিল আপনার ভিন্ন থাকতে পারে, সেটা আপনার এদেশের সার্বভৌমত্বের অধিকার। দল যেটাই হোক না কেন, রাজনৈতিক সিল যেটাই হোক না কেন, আমার নবীর ব্যাপারে সবাই একমত। ঠিক না বেঠিক আওয়াজ করে কোন? আমার নবীর ব্যাপারে সবাই একমত। সুতরাং ফ্রান্সের সরকারকে কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলছি, আমার নবীর যে ব্যঙ্গ চিত্র তোমরা তৈরি করছো, ওখান থেকে যদি ফিরে না আসো, সারা বিশ্বের থেকে তোমার মানচিত্র থেকে নাম নিশানা মুছে ফেলা হবে। বাংলাদেশে এখন আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। সাবধান করে বলি, আমাদের রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, তো আমরা সবাই বিশ্বাস করি আমাদের নবী একজন। কয়জন? কয়জন? আঙ্গুলটা উঁচা করে সবাই বলেন কয়জন? আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? সুতরাং আমরা মুসলমান, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বড় পরিচয় হতে পারে না। এর চেয়ে বড় পরিচয় হতে পারে, আরো জোরে হতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, আসুন আমরা ওই বদমাশ মক্কার কাফির বেঈমানদের তাল মিলে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলতে পারি না। আমরা আজকের থেকে নবীর পথে চলবো। পারবেন তো? আল কোরআনের ডাক এসেছে, বলো, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবী, আয় রে প্রবীর, ছুটে পতাকা তলে, আয় রে নবী, আয় রে প্রবীর, ছুটে পতাকা তলে। ঠিক কিনা জোড়া? আমার মুসলমান বা আবু জাহেলের মিজাজে এবার পুরোটাই গরম। পাথর নিয়ে গেলাম, মনে আছে না? ভুলে গেছে। মুহাম্মদ তা দিয়েও তো কথা বলা ফেলাইলো। সব মক্কার লোকজন গুলো একত্রিত করে আবার নতুন করে পরামর্শ শুরু করলো। মুহাম্মদ এত বড় জাদুকর, মুহাম্মদ তো পাথর দিয়ে কথা বলা ফেলে, মুহাম্মদের জাদু কেমন করে বন্ধ করা যায়? সব কাফির মুশরিকরা একত্রিত হয়ে নতুন করে পরামর্শ দিল, এক কাজ করো, খেজুরের বিচি ফালাইয়া ছিলকাটা মুহাম্মদের কাছে নিয়ে যাও। সব কাফিররা পরামর্শ করে খেজুরের ছিলকা ফালাইয়া, বিচিটারে ফালাইয়া ছিলকা আমার নবীর সামনে নিয়ে হাজির। ডাক দিয়া কয়, মুহাম্মদ, পারলে তুমি খেজুরের ছিলকাটা দিয়ে গাছ উঠায় দেখাও। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, যদি আমি ছিলকা দিয়ে গাছ উঠাইতে পারি তাইলে কি হবে? আবু জাহেল কয়, তাইলে তো আমরা তোমাকে সত্য নবী মাইনা ফেলাবো। আবু জাহেল কাফির মুশরিক সব দাঁড়াই আছে। আমার নবী আস্তে করে ছিলকাটা হাতের মধ্যে নিলেন, ডান হাতের মধ্যে নিয়ে মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাফির মুশরিকরা অল্প দিনের মধ্যে তাকে দেখে
আস্তে আস্তে করে মাটির ভেতর থেকে অঙ্কুর বের হয়, শুধু অঙ্কুর বের হয় তাই নয়, আস্তে আস্তে করে বড় গাছ হয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের বিচি না। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে কও। কাফিররা আবার নতুন করে পরামর্শে বসেছে, কি করা যায় জানো? মুহাম্মদ তো এত বড় জাদুকর, খেজুরের ছিলকাটা দিয়েও গাছ উঠায় ফেলাইছে। আবার নতুন করে পরামর্শ করে নতুন বুদ্ধি ফন্দি কইরা আবার নবীজির সামনে হাজির, খেজুরের বিচি আর খেজুরের ছিলকা সহ পোড়াইয়া কয়লা বানাইয়া আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির। ডেকে বলে, মুহাম্মদ, আল্লাহর নবী যদি তুমি হও, পারলে এই খেজুরের পোড়া বিচি দিয়ে, পোড়া কয়লা দিয়ে গাছ উঠাইয়া দেখাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী আস্তে করে কয়লাগুলোকে হাতের মধ্যে নিলেন আর মাটির মধ্যে পুঁতে দিলেন। এবার আমার নবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার কাফিররা তাকিয়ে দেখে অল্প দিনের মধ্যে আস্তে আস্তে করে মাটি ভেদ করে অঙ্কুর বের হয়, শুধু অঙ্কুর বের হয় তাই নয়, আস্তে আস্তে করে বড় গাছ হয়, শুধু বড় গাছ হয় তাই নয়, গাছের মধ্যে খেজুর হয় কিন্তু হয় পোড়া। এখনো সৌদিতে খেজুর গুলো হচ্ছে, সৌদির ভাষায় খেজুর গুলোকে আজওয়া বলা হয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোন মানুষ যদি প্রতিদিন 7টা সকালবেলা আজওয়া খেজুর সেবন করে, তাকে কোনোদিন জিন জাদু টোনা বান আসর করতে পারে না, এমনকি সাপে কামড় দিলেও বিষ কোনোদিন তাকে কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার করে কও না আল্লাহু আকবার, জবান করে বলো না আল্লাহু আকবার। মক্কার কাফির আর মুশরিকরা এবার আমার নবীর সামনে নতুন আরেক ফন্দি নিয়ে হাজির হবে। সব কাফির মুশরিকরা একত্রিত হয়ে বসা, সব কাফিররা পরামর্শ করে, মুহাম্মদ এত বড় জাদুকর, জানিয়া মুহাম্মদের কাছে যাই, আমরা হেরে যাই, মুহাম্মদ জিতে যায়, এবার নতুন ফন্দি নিয়ে মুহাম্মদের সামনে হাজির হব। সব কাফিররা একত্রিত হইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ, যদি আল্লাহর পয়গম্বর তুমি হও, পারলে আসমানের চাঁদটারে দ্বিখণ্ডিত করে দেখো। নবী আমার ডাক দেয়, আসমানের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি, তাইলে আমরা কি তোমরা নবী মাইনা নিবা? কাফিররা কয়, হ্যাঁ অবশ্যই আমরা নবী বলে মেনে নেব। আমার নবী মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আমার নবীর অভ্যাস ছিল, নবী আমার যদি মুসিবতের মধ্যে পড়ে যাইতাম, আমার নবী হাত উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেন। আর যদি মুসিবত বেশি হয়ে যাইত, আমার নবী সাজদার মধ্যে পড়া চোখের পানিগুলো ছেড়ে আমার আল্লাহর কাছে একটা একটা করে দরখাস্ত করতে আরম্ভ করতে। আজকে আমার নবীর বড় বিপদ, আমার নবী সাজদার মধ্যে পড়া চোখের পানিগুলো ছেড়ে আমার আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে কাঁদেন আর ডেকে ডেকে বলেন, আয় আল্লাহ, মক্কার কাফির মুশরিকেরা আমার সামনে এসেছে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য। ওরা বলে, ওগো আল্লাহ, আসমানের চাঁদ তো দ্বিখণ্ডিত করার ক্ষমতা আমি মুহাম্মদের নাই। ওই যে পাথর দিয়ে কথা বানাইছো, এটা আমি নবী বলি নাই, তুমি আল্লাহই বলাইছো। খেজুরের বিচি ছাড়া ছিলকা দিয়ে গাছ তো আল্লাহ তুমি নিজেই উঠাইছো, পোড়া কয়লা দিয়ে গাছ মালিক তুমি নিজেই তো উঠাইছো। আজকে মক্কার কাফির মুশরিকরা বলে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য, ওগো আল্লাহ, আসমানের চাঁদ তো আমি নবী দ্বিখণ্ডিত করার মতো কোনো শক্তি আমার নাই। তবে গো মালিক, আজকে যদি আমি হেরে যাই, তোমার ইসলাম হেরে যাবে। তুমি আল্লাহ, তোমার ব্যাপারে মানুষ খারাপ বলবে, তোমার নবীর ব্যাপারে মানুষ খারাপ ধারণা করবে। আমার আল্লাহর কাছে নবীজি চোখের পানিগুলো ছেড়ে কান্দে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, আমার নবী যদি আল্লাহর কাছে কান্না করেন, আমার আল্লাহ শুনেন কি শোনেন না? আওয়াজ করে চিল্লায়া কর। মানুষের ক্ষেত্রে আমার আল্লাহ পাকের ঘোষণা, উদউনি
আস্তাজিব লাকুম। আরে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়া। তুমি হয়তো মনে করতে পারো আমার এখন তো মসজিদে যাওয়ার সুযোগ নাই, আমি কি ঘরে বসে ডাকলে আমার মালিক শুনবে? আমি তো নির্জনে যাওয়ার সময় নেই, আমার মালিক এখানে বললেই কে মালিক শুনবে? হ্যাঁ হ্যাঁ, শুনবে শুনবে শুনবে। আমার মালিক নিজেই কয়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, এরে গোলাম, আমি আল্লাহ তাআলা তোর ঘরের সার রগের চেয়ে আমি কাছে। আমি আল্লাহর তুই ডাক দিবি, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা অবশ্যই শুনতে তৈয়ার আছি। ওরে মুসলমান, তুমি আর আমি ডাকতে পারি না, এজন্য আমার মালিক শুনে না। যদি আমার মালিকের ডাকার মতো ডাকতে পারি, আমার মালিক অবশ্যই শুনবেন কি শুনবেন না? আওয়াজ করে কও, আরো জোরে চিল্লায়া ডাক দাও আল্লাহ। মনটা নরম করে জবানটা খুলে একটা ডাক দাও আল্লাহ। আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আপন কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচেয়ে বড় আপন কে? আঙ্গুলটা উঁচা করে সাক্ষী দিয়ে কও কে? জবানটা কইলে একটা চিৎকার করে ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার দ্বিতীয় নম্বরের আপন হলেন আমার নবী। দ্বিতীয় নম্বরের আপন কে? বুকের মধ্যে হাতটা লাগা কাও, দ্বিতীয় নম্বরের আপন কে? আবার বলো, দ্বিতীয় নম্বরের আপন কে? ওরে মুসলমান, দুনিয়ার আপন যখন কেউ থাকবে না, কিয়ামতের ময়দানে আমার নবী কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, ডান দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষগুলো অস্থির হয়ে বাম দিকে দৌড় দিবে, দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন ঘুরিম ঘুরে আওয়াজ করে সামনের দিকে আগায়। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সামনের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। এবার পেছন দিকে তাকাবে, মানুষগুলো তাকিয়ে দেখবে ওদিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে ধাউ ধাউ করে করে ঘুরিম ঘুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষগুলো অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, বাবা মা সন্তানকে পর্যন্ত চিনবে না, সন্তান বাবা মাকে পর্যন্ত চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমনকি সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে আওয়াজ করে চিল্লাইতে থাকবে। মানুষগুলো তাকাইয়ে তাকাইয়ে দেখবে ওদিকে সূর্য মাথার মুঠো ভাত পড়ে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটে, ওদিকে জমিনটা তামা। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কোন দিকে যাবে, কার কাছে যাবে? ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত কাহ্মারিয়াতের কণ্ঠে আমার মালিক ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক ডাক দিবেন, আজকের দিনের বাদশাহী কার? আমার মালিক জমিনের দিকে তাকায় তাকায় বারবার করে বলবে, ইয়া আরদি আইনা আশজারুকুম আইনা আনহারুকুম আইনা জিবালুকুম। এই জমিন, তোর ভিতরে বড় বড় নদী ছিল, আজকে নদীগুলো কই? আজকে সাগরগুলো কই? জবাব দে। জমিনটা আবার মালিক ডাক দিবেন, তোর বুকের উপরে না বড় বড় পাথরগুলো ছিল, আজকে পাথরগুলো কই? তোর উপরে না কত বড় বড় পাহাড়, আজকে পাহাড়গুলো
কোথায়? জমিন কোনো কথা বলবে না, জমিনের কথা বলার সাহসই থাকবে না। জমিনে তো নাই তো কথা বলবেই বা কে? আমার মালিক ডাক দিবেন, তোর উপরে না বড় বড় গাছ, গাছগুলো কোথায়? আমার মালিক বড় রাগান্বিত কণ্ঠে ডাক দিবেন, বান্দাগুলো পাগলের মতো হয়ে যাবে, আমরা কার কাছে যাব? আজকের দিনের ভরসা তো আমার আল্লাহ। আমার মালিক এমন রাগ, জীবনে কোনোদিন এমন রাগ করেন না। আমার মালিকের সামনে কেমনে আমরা দাঁড়াবো? আমার মালিকের সামনে কেমনে আমরা দাঁড়াবো? সব মানুষগুলো পাগলের মতো দৌড় দিয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। ওগো পয়গম্বর, আপনার মাধ্যমেই তো আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষ তৈরি করেছে। আজকে একটু আপনি আল্লাহর সামনে দাঁড়ায় আমাদের পক্ষে সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি আমার মালিকের সামনে আজকে দাঁড়াইতে পারবো না। আমার মালিক এত রাগ করেছে, জীবনে কোনোদিন এমন রাগ করেন নাই, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। মানুষগুলো দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি অস্বীকার করবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি অস্বীকার করবেন। বুখারীর বর্ণনায় এসেছে, মানুষগুলো দৌড়াইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি অস্বীকার করবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অস্বীকার করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অস্বীকার করবেন। হঠাৎ করে মানুষগুলোর মনে পড়ে যাবে, আজকে তো একজন নবীরে পুরো ময়দানে দেখা যায় না। এবার শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজতে থাকবে, আমার নবী কই? মানুষগুলো খুঁজে খুঁজে দেখবে আমার নবী জাহান্নামের কিনারায়, ওই যে পুল সিরাতের পোলের কিনারায় দাঁড়ায় আমার নবী কাঁদে। সব নবীরা যেদিন কয় ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার নবী সেদিন চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। কোন নবীরে তুই পাগল কয়ে গালি দাও রে যুবক? কোন নবীরে তুই সন্ত্রাস বলে গালি দাও? কোন নবীরে তুই নারী লোভী বলে গালি দাও? যেই নবী তোর আমার জন্য কান্দে, আমার নবী কি শুধু পুলসিরাতে দাঁড়ায় কান্দে নাকি? আমার নবী তো এখনো রওজার মধ্যে দাঁড়া বৈশা বৈশা কান্দে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের দিনে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, শুধুমাত্র আমার নবীর পরনে কাপড় থাকবে। মানুষগুলো তাকাইয়া তাকাইয়া দেখবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা। মানুষ ফেরেশতারা প্রশ্ন করবে, নবী আমার, আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবীজি ডেকে বলবেন, ফেরেশতারা তোমরা কি জানো না আমি নবী তো কবরের মধ্যে ঘুমাইতে পারি না, আমি নবী তো ওখানে বসে উম্মতের জন্য কাঁদছি। আমি আমার কবরটারে কাঁদতে কাঁদতে মাটিটারে কাদা বানা ফেলেছি। আমার আল্লাহ তাআলা ওটার আসর দেখানোর জন্য আমার ডান সাইডটারে কাদা মাটি লাগাই দিয়েছে। ওরে মুসলমান, আমার নবীর সামনে দাঁড়ায় সব নবীর উম্মতরা বলবেন, পয়গম্বর আজকে আপনি আল্লাহর সামনে সুপারিশ না করলে আমাদের বুঝি কোনো উপায় নাই। আমার নবী ডাক দিবেন, চলো চলো, আজকে যদি কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস নাই, আমি নবী কিন্তু আজকে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহু আকবার। নবী আমার মালিকের দিকে রওনা করবেন। সব নবীর উম্মতেরা আমার নবীর পিছনে পিছনে চলতেছেন, নবী সামনে সামনে চলেন। আল্লাহ পাক আরশের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহ তাআলা জালালিয়াত জব্বারিয়াত কাহ্হারিয়াতের কণ্ঠে আমার মালিক আওয়াজ করে করে গর্জন করতেছে। কেউ সামনে যাওয়ার সাহস পায় না। আমার নবী সামনে চলেন, সব নবীর উম্মতরা পিছনে পিছনে চলে। আল্লাহর আরশের সামনে গিয়া নবীজি কোনো কথা না বলে ডাইরেক্ট সাজদায় পড়ে যাবেন। বুখারীর বর্ণনা এসেছে, আমার নবী তাসবিহ পড়তে থাকবেন, আমার নবী আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করতে থাকবে। আমার নবীর চোখের পানি আমার মালিক সহ্য করতে পারে না।
আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তর নরম হয়ে যায়। আমার মালিক ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। মুহাম্মদ আর সাজদায় পড়ে মাথা ঠেকাইয়া আর কান্না করা লাগবে না, সাজদা থেকে মাথা উঠাও। আল্লাহু আকবার। কি সুপারিশ করবা? আমি আল্লাহ সব কবুল করে নেব। কি বলবা? আমি আল্লাহ সব মেনে নেব। আমার নবী কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তেছে, ওই অবস্থায় সাজদা থেকে উঠবেন, আমার মালিকের দিকে তাকাইয়া বলবেন, আয় আল্লাহ, আপনার বান্দাগুলো কিয়ামতের আযাব সহ্য করতে পারে না, আপনি এদেরকে আর কত আযাব দিবেন মালিক? এরা সহ্য করতে পারে না, আপনার এত রাগ বান্দাগুলো সহ্য করতে পারে না, আপনি বিচার কার্য আরম্ভ করেন। আমার মালিক নবীজির দিকে তাকাইয়া রাগটা বন্ধ কইরা আমার আল্লাহ ডেকে বলবেন, পয়গম্বর আপনি যেহেতু বলছেন, আমি আল্লাহ বিচার কার্য শুরু করে দিলাম। আমার নবী এত মায়ার নবী, আমার নবী এত দয়ার নবী, নবীর কলবের মধ্যে উম্মতের জন্য এত মায়া। আমার নবী আল্লাহর সামনে আরেক কদম বাইরে ডাক দিবেন, আল্লাহ আপনি একটা দোয়া করার অধিকার সমস্ত নবীদেরকে দুনিয়ায় বৈশা দিছিলেন, সব নবীরা দুনিয়ায় বৈশা দোয়াটা করেছে, আমি নবী কিন্তু দোয়াটা দুনিয়ায় বৈশা করি নাই। মুসলিম শরীফের হাদিস, আমার নবী কয়, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী কয়, সব নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন, সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসে করেছে, আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই, আমি নবী দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। কিয়ামতের দিনে আমার উম্মত যখন মুসিবতের মধ্যে পড়বে, আমার উম্মত যখন বিপদের মধ্যে পড়বে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি নবী সেই দিন সুপারিশটা করব। যুবক আমার নবী দেখি তুই চিনা, নবীর জন্য নবীর মায়া কইরা চোখ দিয়ে একটু পানি বের করতে চেষ্টা করো রে যুবক, দিলটা নরম বানায়া ফালাও, চোখ দিয়ে পানি যদি না আসে দিলটা নরম বানায়া ফালাও। আমার নবী ওখানে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ, ডাক দাও, ডাক দাও, আওয়াজ করে চিল্লায়া ডাক দাও, আরো জোরে ডাক দাও। আমার নবী ডেকে বলবেন, আল্লাহ আমি আপনার কাছে আজকে সুপারিশ করতে চাই, আমার যত উম্মত আছে আল্লাহ আপনি সব উম্মতদেরকে আজকে আমার মাফ করে দিতে হবে। আমার মালিক কয়, যান পয়গম্বর যান, আপনার যত উম্মত আছে যারা আপনার আদর্শে আদর্শবান হয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার একজন উম্মতকেও জাহান্নামে দেব না, সব মাফ করে দিলাম। আমার নবী ডাক দেয়, আল্লাহ তাইলে একটা কাজ করেন, আমার উম্মতের যত আমল আছে সব আমলনামাগুলো আপনি আমার কাছে দেন। আল্লাহ বলবেন, কেন গো হাবিব আপনার হাতে দিতে হবে? নবী আমার ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতের আমলনামা যদি অন্য নবীরা যাই না যায়, আমি মুহাম্মদের বড় কষ্ট লাগবে, বড় লজ্জা লাগবে। আমার উম্মতের আমলনামা যেন অন্য নবীর উম্মতেরা না জানে, অন্য নবীরা না জানে। আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব ওরা আপনার উম্মত, আমার তো গোলাম, আমার তো বান্দা, আমি আল্লাহ তো নিজ কুদরতি হাতে ওদেরকে বানাইছি, আপনার চেয়ে মায়া আমার মোটেও কম নয়, আপনার চেয়ে আমার মায়া মোটেও কম নয়, কম নয়। আপনার উম্মত অন্যান্য নবীরা আমলনামা জানবে তো দূরের কথা, আমি আল্লাহ তো আপনাকেও পর্যন্ত জানতে দেব না।
আমি আল্লাহ আপনাকে আলাদা, আপনার উম্মতদেরকে নিয়ে আলাদা বিচার করব। ওরে মুসলমান, যেই দিন কিয়ামতের ময়দানে তোমার আমার আপন কেউ থাকবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সেই দিন আমার নবী কিন্তু তোমার ভুলবেন না। নবী এখন রওজায় বৈশা ভুলেন না, ওই মেরাজে গিয়েও আমার নবী ভুলেন না, হিজরতের রাতে আমার নবী উম্মতকে ভুলেন না। কত বড় বড় বিপদ আমার নবী ভুলেন না। ওরে মুসলমান, আজকে ওয়াদা করে যাও, আমার নবীর সাহাবীরা আমার নবীকে যেমন ভালোবাসতো, তুমি আমার নবীরে তেমন ভালোবাসবা। সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো জানো? উহুদের ময়দানে আমার নবী যুদ্ধ করতেছেন, সাহাবায়ে কেরাম তাকায় তাকায় দেখে আমার নবী বীর বিক্রমে যুদ্ধ করতেছে। হঠাৎ করে আমার নবীরে দেখা যায় না, সব কাফিররা বদমাশ গুলো আমার নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে। কত কুতিলা মুহাম্মদ, কত কুতিলা মুহাম্মদ, পুরো ময়দানে কাফিররা এলান করে দিছে মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায়। সাহাবায়ে কেরামদের অবস্থা বড় খারাপ, সাহাবায়ে কেরাম পাগলের মতো দৌড়ায়, আমার নবী কয়, আমার নবী কয়, আমার নবী কয়। সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে পায় আমার নবী হুমড়ে খেয়ে জমিনের মধ্যে পড়ে আছে। কাফিরদের আঘাতে আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, দুইটা দাঁত আমার নবীর জমিনে পড়ে গেছে। আমার নবীর রক্ত আস্তে আস্তে করে মুখ বেয়ে বেয়ে জমিনে পড়ে। হঠাৎ করে মুসলমান সাহাবীরা তাকায় তাকায় দেখে আমার নবীর লোহার টুপিটা ভেঙে মাথার খুলির মধ্যে লোহার টুকরাটা ঢুকে গেছে। একজন সাহাবী নবীর এই দৃশ্য দেখে নিজের আর ধরে রাখতে পারলেন না, আমার নবীর কোলের মধ্যে আঞ্জায় ধইরা ওই লোহার টুকরাটা দাঁত দিয়ে কামড় দিয়ে জোরে টান দেয়। টানটা দিতে দেরি, সামনের দাঁত দুইটা টাস টাস করে ভেঙে জমিনের মধ্যে সাহাবী পড়ে গেছে। অন্য সাহাবীরা ধরে টানে, ভাই এমন পাগলামি করো না, নবীর চিকিৎসা করে ভালো বানাইয়া দেব। লোহার টুকরাটা অনেক ভিতরে ঢুকছে, চাইলেও বের করতে পারবা না। সাহাবী আবার পাশের দাঁত দুইটা ধরে আবার নবীর লোহার টুকরাটা ধরে টান দেয়। সাহাবার পাশের আরো দুইটা দাঁত টাস টাস করে ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। অন্যান্য সাহাবীরা ধরে টানি, ভাই এমন করে নবীরে তো তুমি বাঁচাইতে পারবো না, ছাড়ো আবার নবীরে ছাড়ো। সাহাবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দেয়, ভাই আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা থাকবে আর আমার দাঁতগুলো আস্ত মুখের মধ্যে থাকবে, এটা হতে পারে না। কথাটা বললাম, মাড়ির দাঁত দিয়ে লোহার টুকরাটা জোরে সজোরে টান দিছে। টান দিলে লোহার টুকরাটা বের হয়ে যায়, আমার নবীর সাহাবী বেহুশ হয়ে জমিনে পড়ে। আর একজন সাহাবী ওইসে যেই গান থেকে রক্ত বের হয় ওই জায়গার মধ্যে মুখটা লাগাইয়া সাহাবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর চুষতেছে, রক্ত চুষতেছে। অন্যান্য সাহাবীরা ধরে, ভাই এমন পাগলামি কেন করো? সাহাবী ডাক দে, ভাই আমার নবীর রক্তটা জমিনে পড়তে দিও না, আমার নবীর রক্ত জমিনে পড়বে আমি সহ্য করতে পারবো না। এরে মুসলমান, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার নবীর সেই রক্ত, আমার নবীর রক্তে মাখা ইসলাম, আমার নবীর দান মোবারক শহীদ হওয়া ইসলাম, আমার নবীর সেই কষ্টের ইসলাম আজকে আবার মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। তোমার আমার ইসলামের মর্যাদা বজায় রাখতে পারলাম না, এই কোরআনের মর্যাদা বজায় রাখতে পারলাম না। তোমার আমার দিলে কি নবীর মায়া এত কম হয়ে গেল? ওরে যুবক, আমার নবীর কিন্তু মাও ছিল না, বাবাও ছিল না, আমার নবী বড় ইতিম। এতিম নবী নিজের মায়ের জন্য না কাঁদছেন, বাবার জন্য যতটা না কাঁদছেন তার চেয়ে বেশি কাঁদছেন তোমার আমার জন্য। আমার নবীর উম্মতের জন্য বড় মায়া।
নবীর মুহাব্বতটা অন্তরের মধ্যে ঢুকাইবারে যুবক, নবীরে মুহাব্বত করে মাথার মধ্যে একটা টুপি লাগাইবা, নবীরে মুহাব্বত করে লম্বা একটা সুন্নতি জুব্বা পরবা, সুন্নতি পোশাকটা পরবা। আমার নবীরে মুহাব্বত কইরা তুমি দ্বীনের পথে চলবা, আমার নবীরে মুহাব্বত করে ইসলামের পথে চলবা। আমার নবীর আর কষ্ট দিবা না। কিয়ামতের দিনে আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য তোমাকে দ্বীনের রাস্তায় আসতে হবে রে মুসলমান। জাহান্নামের আগুনে তুমি জ্বলতে পারো না রে ভাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে পারো না। তুমি কি মনে করো জাহান্নামে তো সহজ না? না না, কবর বড় ভয়ঙ্কর। কবর কিন্তু বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জান্নাহ, আনা বাইতুল ওয়াহদা। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি আমল। আমার কাছে যে ভালো আমল করে আসতে পারবে, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে নাই পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু ভিন্ন পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে কপাল পোড়া মুসলমান, দুনিয়ার মায়া বাদ দাও, দুনিয়ার মায়া বাদ দাও। এই করোনায় কি দেখো নাই, দুনিয়ায় কেউ কিন্তু কারো আপন না। মায়ের করোনা হইছে, সন্তান মাকে নিজের ঘর থেকে বের কইরা আলাদা রুমের মধ্যে নিয়ে তালাবদ্ধ করে রেখে দিছে। মা ওখানে বৈশাখ কান্দে আর চোখের পানিগুলো ফালা। সন্তান মায়ের খবরটা পর্যন্ত নেয় না, কোনদিন মায়ের দরজার সামনেও গিয়া দাঁড়ায় না। মা একটু জানালার পর্দাটা সরাইয়া বাচ্চাটারে ডাক দেয়, বাবা একটু আয়। আমি না তোরে কোলে পিঠে করে মানুষ বানাইছি রে বাবা, আমি তোর একটু বুকের মধ্যে নিতে চাই। তোরে কোলে নিলে আমার হৃদয়টা ঠান্ডা হবে। আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি রে বাবা। সন্তান ডাকদা, মা মা গো, আমি তোমার কাছেও যাব না। তোমার করুণায় পাইছে, আমারও করুণায় ধরবে। ওরে কপাল পোড়া যুবক, তারপরেও তুই কি বুঝো না দুনিয়ায় কেউ কারো আপন না। আজকের এই মাহফিলটার থেকে আমার মালিকরে নিয়ে পরে বাড়িতে যাওয়া লাগবে, আমার নবীর মুহাব্বত নিয়ে পরে বাড়িতে যাওয়া লাগবে। এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে, এই মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত মনে কইরা নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ঢোকাও, দুশ্মনী বের করে দাও। আমার নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ঢোকাও, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইয়া ওয়াদা করো যতদিন এই জমিনে থাকবো একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, একটা হুকুম আমার মালিকের হুকুম ছাড়া কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? হাত দুইটা উঠা আমার মালিকের একটা চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে রে যুবক, কান্নার বান্ধ। আমার মালিকের কাছে চোখের পানিটা বড় প্রিয়। চোখের পানিটা চাইরা চিৎকার করে একটা ডাক দাও, আল্লাহ। জোরে জোরে জোরে। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। একটা চিল্লা আমার মালিকের জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চোখ দিয়ে পানিগুলো পালা, চোখ
দিয়ে যদি পানি বের না হয়, ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকায় নিজের নিজে ধিক্কার মারো, আর আওয়াজ করে জোরে একটা ডাক দাও, আল্লাহ। ওরে বা ডানে আর বামে তাকারে যুবক, তাকা, দেখ কার চোখে পানি। আজকে যদি চোখ দিয়ে পানি বের করতে না পারো, তোমার চেয়ে কপাল পোড়া বান্দা বুঝি আল্লাহর জমিনে দিতে পারে। আমার মালিকের একটা জোরে ডাক দাও, আল্লাহ। মাওলানা আল্লাহু আকবার। ওরে আমার মাবুদ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, তোমার নবীর তরিকা ছাড়া একটা কদম নাড়ব না। আল্লাহ তুমি কবুল করে নাও, জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামা। আমার ভাইরা, আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, আমরা নবীর আদর্শ মেনে মেনে দুনিয়ায় চলবো, রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজির আশিক হয়ে, আল্লাহর খাস বান্দা হয়ে দুনিয়ার থেকে জান্নাতি হয়ে বিদায় হব। সবাই তৈয়ার আছেন তো?